আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসসি 26 এবং 27 ব্যাচ সমাসের একটা মেগা স্পেশাল লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাকে সমাসের প্রিভিয়াস ইয়ার্স বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো এবং এই কোশ্চেনগুলো আমি তোমাকে অ্যানালাইসিস করাবো এবং এই কোশ্চেনগুলো যদি তুমি আমার সাথে বিশ্লেষণ করে শিখতে পারো, পড়তে পারো, তাহলে সমাজ থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি ইনশাল্লাহ জীবনেও তোমার এর বাইরে তোমার আর কিছু লাগবে না। অর্থাৎ একটা ক্লাসে পুরো সমাসের অল বোর্ড কোশ্চেন, স্পেশালি 2025 সালে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা প্রতিটা বোর্ড আমরা A to Z অ্যানালাইসিস করবো এবং আমি তোমাকে এইভাবে শেখাবো না যে এই বোর্ড কোশ্চেনগুলো মুখস্থ করো না। আমি তোমাকে প্রতিটা বোর্ড কোশ্চেন, অর্থাৎ একটা বোর্ডে 8টা করে সমাস আসে, এই 8টা সমাস যদি তুমি বুঝে পড়তে পারো যে 8টা সমাস কেন 8 প্রকারের সমাস হয়েছে, এটা যদি তুমি বুঝে শিখতে পারো তাহলে তুমি সমাজ থেকে যেভাবেই প্রশ্ন আসুক তোমার জীবনে আটকাবে না ইনশাল্লাহ। তোমরা যারা 26 ব্যাচ আসো, যারা 27 ব্যাচ আসো, অথবা আপকামিং 28 ব্যাচ পরবর্তীতে ভাই ক্লাসটা করবে, যারা ফেসবুক থেকে ক্লাস করবা অথবা ইউটিউব থেকে ক্লাস করবে, যেখান থেকে করো না কেন ভাইকে একটু শুরুতে জানিয়ে দেবা তোমরা কোন ব্যাচ, কারা কারা 26 ব্যাচ, কারা কারা 27 ব্যাচ ওর 28 ব্যাচ, ভাইকে একটু ফাস্ট জানিয়ে দাও। আবারও বলছি, আমরা সমাজটা আজকে একদম শুরু করি, মানে বোর্ড কোশ্চেন। আমরা নর্মালি সমাজ যেভাবে শিখি, আগে আমরা বেসিক শিখি, সমাজের 3-4টা গ্রামার ক্লাস করি, রুলস শিখি, হ্যাঁ মেলা কিছু শিখি না। আমরা আজকে এটা করবো না, আমরা আজকে সমাজের বোর্ড কোশ্চেনের মাধ্যমে, যেমন দেখো মানে তোমার সমাজের বোর্ড কোশ্চেনের মাধ্যমে জাস্ট একটু করে দেখাচ্ছি সমাজের বোর্ড কোশ্চেন গুলা। এই যদি মনে করো এটা হচ্ছে কোন বোর্ড, এটা হচ্ছে মনে করো ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের মধ্যে ধরো এই সমাজগুলো আছে, 8টা সমাস আছে, 8টা শব্দ আছে, দেওয়া থাকবে তোমার পরীক্ষা ঠিক এরকম 8টা শব্দ দেওয়া থাকবে। এটা কোন সমাস, এটা আমরা শিখবো, এটার ভেষ বাক্য কি, এটা কেন হয়েছে, অন্যটা কেন হয়নি, A to Z বিশ্লেষণ করে আমরা এই ক্লাসের মধ্যে শিখবো। সো একটু জাস্ট, যেহেতু এটা লাইভ ক্লাস, ভাইকে একটু জানিয়ে দাও সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ভাইকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, একটু ভাইকে একটু জাস্ট কষ্ট করে জানিয়ে দাও। আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি, যেহেতু আজকে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে যেহেতু অনেকগুলো লাইভ হয়ে গেছে এই জন্য একটু দেরি হয়েছে, কেমন? ওকে, যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তোমাদের জাস্ট একটা মাত্র তোমরা কাজ করবে, জাস্ট এই লাইভটা, আমি আবারও বলছি, তুমি লাইভটা খুঁজবা, তুমি পরীক্ষার আগে এই লাইভটা তুমি খুঁজবা, এই লাইভটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং তোমাদের প্রতিটা গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে না কলেজে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেই গ্রুপ আছে, যে ফ্রেন্ডগুলো আছে তোমার 26 ব্যাচের ফ্রেন্ডগুলো, 27 ব্যাচের ফ্রেন্ডগুলো, একটু ওদের কাছে শেয়ার করে একটু মেনশন করতে। আমি জাস্ট অনলি 30 সেকেন্ড সময় নিব, আমি জাস্ট অনলি 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা স্টার্ট হবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। জাস্ট একটু কষ্ট করে আমরা সবাই মিলে সবগুলো জায়গাতে আমরা শেয়ার করে দেব। ক্যাপশন দিছো ভুল, এটা তো তাহারে পড়া মনের ক্লাস না, ক্যাপশন চেঞ্জ করো ফার্স্ট। আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও, আমি একটু জাস্ট ক্যাপশনটা চেঞ্জ করে নিচ্ছি, ওখান থেকে করা লাগবে আমি করে নিচ্ছি। জাস্ট ক্যাপশনটা আমাদের ভুল হয়েছে, এটা তাহারে পড়া মনের ক্লাস না, এটা ক্যাপশনটা একটু মিস্টেক হয়েছে, একটু জাস্ট ভাই জাস্ট একটু গিভ মি 1 মিনিট, আমি জাস্ট একটু 1 মিনিটের মধ্যে ক্যাপশনটা ঠিক করে নিচ্ছি। ওকে, আমাকে জাস্ট একটু জাস্ট কয়েকটা সেকেন্ড সময় দাও, আমাদের ক্যাপশনটা একটু মিস্টেক হয়েছে, এটা ওই যে আগের ক্লাসের ক্যাপশনটা হয়ে গেছে, আমি জাস্ট একটু ক্যাপশনটা ঠিক করে নিচ্ছি, কেমন? ওকে, এই ফাঁকে জাস্ট তোমরা একটু জাস্ট 20 সেকেন্ডের মধ্যে এই লাইভটা একটু সবগুলো জায়গায় শেয়ার করে দাও। আচ্ছা, একটু তোমাদের এক্সাম নিচ্ছে তাই না, এক্সামে কে কত পাইছে বলো? একটু আগে ভাই তোমাদের এক্সাম নিচ্ছে, এক্সামে কে কত পাইছে এবং এক্সামের একটা সলভ ক্লাস হয়েছে। হ্যাঁ, যারা এখনো এক্সামটা দিতে পারো নাই, আমাদের এই লাইভের যে তোমার ক্যাপশনের মধ্যে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপের লিঙ্কে তুমি জাস্ট কানেক্ট থাকো, আমরা এই ক্লাসের পর আবার এক্সামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কেমন? ওকে, সো একটু ভাইকে জানো তোমরা কে কোন ব্যাচ, কারা কারা 26 ব্যাচ, কারা কারা 27 ব্যাচ, কারা কারা উত্তেজিত 28 ব্যাচ যদি এখন আসে না, 28 ব্যাচের কালকে থেকে এক্সাম এইচএসসির, ভাইকে একটু জানাও তোমরা কে কোন ব্যাচ। ও কালকে এসএসসির এক্সাম। ওকে, আচ্ছা আমি জাস্ট একটু লাইভের ক্যাপশনটা ঠিক করে নিচ্ছি। ওকে, দেখো তো লাইভের ক্যাপশনটা ঠিক আছে কিনা, এই বাবুসোনা মন্দিরা দেখো তো লাইভের ক্যাপশনটা আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন দেখো তো এই লাইভের ক্যাপশন ঠিক আছে কিনা। ওকে 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 ওকে, আই থিঙ্ক এখন লাইভের ক্যাপশনটা ঠিক আছে। ওকে, সো আমরা ভাই 24 পাইছি। ওকে ফাইন, ওকে অনেকে 26 ব্যাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার বিসমিল্লাহ বলে শুরু করি। একটু ক্লাসের শুরুতে তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একদম কোনো কথা নাই, একটা না, তুমি আগামী 1 ঘন্টার সময় দাও, আমি
25 সাল ধরে অল ইয়ার কোশ্চেন আমরা ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে পুরো সব তেনা করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তুমি দেখবা তুমি এরপরে সমাজ তোমার কাছে একদম পানি লাগবে একদম। আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এর আগে ছোট্ট একটু আমাদের অপরিচিতা 26 ব্যাচ যারা এখনো যুক্ত হন, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ এইচএসসি 26 27 সবাই যুক্ত হতে পারবা। পুরো বাংলাটা আমরা উইদিন 1 মান্থ ওদের 1 মাসের মধ্যে ইনশাল্লাহ পুরো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গদ্য পদ্য, নাটক, উপন্যাস এবং ব্যাকরণ, নির্মিতি A to Z আমরা কভার করবো। ভাই আজকের সমাজের ক্লাসটা দেখো ভাই ব্যাকরণ কিভাবে পড়াই, সমাজটা আমি কিভাবে বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবা। যারা এখনো যুক্ত হন আজকের মধ্যে 30 টাকা ললিপপ ডিসকাউন্ট, যারা এই নাম্বার জাস্ট এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট করবা। যারা যারা আমাদের অপরিচিত বাংলাদেশে যুক্ত হবা, পুরো বাংলার দায়িত্বটা আমার হাতে ইনশাআল্লাহ। ওকে আসো, আচ্ছা এবার আমরা বিসমিল্লাহ বলে ঢাকা বোর্ড 25 শুরু করে। আসা এই ঢাকা বোর্ডে কারা কারা আছো বল, ঢাকা বোর্ডের অধীনে কারা কারা আছো সবাই, ঢাকা বোর্ড কারা কারা বলো। ভাই বিলাসী 20 শতক হবে না, ওটা সব জায়গায় তো 20 শতকের উত্তর আসে। 20 শতক কোন আসে আমি মাত্র চেক করলাম, বিলাসী 19 শতক। বিলাসীটা 19 শতকের আলোকে বর্ণিত, অপরিচিত 20 শতকের। বিলাসী 19 শতক, অপরিচিত 20 শতক। তুমি প্রয়োজনে আরেকটু সহজ করে বলি, তুমি ইয়েতে চেক করো, বিলাসী শব্দের শব্দার্থ চেক করো। দেখো বুদেবচন্দ্র মুখোপাধ্যায়, ওখানে একটা লাইন আছে, বুদেবচন্দ্র মুখোপাধ্যায় 19 শতকের একজন সমাজ সংস্কারক, 19 শতকের, ওই 19 শতকের কথা বলা আছে। অপরিচিত 20 শতকের, এটা মাথায় রাখবে। কেমন আসো? আচ্ছা চলো আমরা আবার ঢাকা বোর্ড, তোমাদের যে কাজটা হলো ঢাকা বোর্ডের এই যে তোমার কয়টা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন আছে। 8টা প্রশ্নের মধ্যে আমাদের বোর্ডে আমাদেরকে 5টা লাগাতে হবে। কয়টা লাগাতে হবে? 5টা। তোমার কাজ হলো তুমি যারা যারা পারো সিরিয়ালে 8টাই প্রথমে আমাকে বলো কোন সমাস, 8টাই আমাকে বলো কোন সমাস। এরপরে আমাকে প্রতিটা সমাসে 1 নম্বর 2 নম্বর দিয়ে ভেষবাক্য দাও। আগে আমরা সমাস নির্ণয় করবা, তোমরা যে ভুলটা করো আগে ভেষবাক্য না, আগে ভেষবাক্য নির্ণয় করা যাবে না, আগে সমাস নির্ণয় করব এরপরে আমরা ভেষবাক্য নির্ণয় করব, আগে সমাস। তাহলে আমরা প্রথমে তুমি জাস্ট যারা যারা পারো না কমপক্ষে তুমি 5টা আনসার করো। জাস্ট আমি 1 মিনিট সময় নিচ্ছি, 5টা আনসার করো। আমি তো একটা একটু বুঝিয়ে দিতেছি, এরপরে যে 5টা আনসার করছো এটা ভেষবাক্য আনসার করো। যদি আমি তোমাকে সবগুলোই শিখাবো, ধরো তুমি এই ঢাকা বোর্ড 25-এ যদি তুমি 25 সালে পরীক্ষা দিতে তুমি কত পাইতে, জাস্ট আনসার করো। এবার আমি তোমাকে একটা সবাই একটু আর্লি করে আনসার করি, তো আমি একটু আর্লি করে শিখাচ্ছি, সবাই একটু আর্লি করে আনসার করো। বলো খাইরুল আপনি আমার চশমা চুরি করেছেন তাই না? দেখো প্রথম কথা, ওকে সবার আনসার করা ডান। যে কোনো 5টা তুমি আনসার করো, দেখো যে কোনো 5টা আনসার করো, যে কোনো 5টা। যারা 8টা পারবে তাদেরকে অ্যাবসলিউটলি সেলুট, বাট যে কোনো 5টা আনসার করো। এরপর ওই 5টার ভেষবাক্য সহ তুমি দাও। কাগজ কলম নিয়ে বসো, কাগজ কলমের মধ্যে লিখে আনসার করো, করে আমাকে ডান বলো অথবা কমেন্টের মধ্যে আনসার করো, তাহলে আমি সবারটা দেখবো। কেমন? ওকে আসা 1 নাম্বার কাগজ ও কলম। আসো এটা কোন সমাস, এটা তো আমরা খুব ভালো করে জানি। কাগজ কলম, এখানে 2টা জিনিসকে বুঝেছে না, কাগজ কলম 2টা পদ আছে না, 2টা জিনিসকে বুঝেছে না, তাহলে এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি কাগজ কলম মানে এটা আমার 2টা জিনিস বুঝেছে। হ্যাঁ, তাহলে এটা আমার কোন পদ হবে, এটা আমার কোন সমাস হবে, এটা আমার দ্বন্দ্ব সমাস হবে। সবাই একটু লিখে আমার ভাইয়ের সাথে লেখো তো, এটা আমার কোন সমাস হবে, দ্বন্দ্ব সমাস হবে। আমি আজকে তোমাদেরকে লিখে লিখে পড়াবো ইনশাআল্লাহ। এটা আমার কোন সমাস হবে, এটা আমার দ্বন্দ্ব সমাস হবে। নাম্বার 2 তেপান্তর, এটা আমার কোন সমাস, নাম্বার 2 তেপান্তর। সব সময় মাথায় রাখবা, আজকে এই জিনিসটা মাথায় রাখবা একদম 100%। আমি তোমাকে বলতে পারি, আমি এখন তোমাকে যেই সমাসটা শেখাবো এখান থেকে একটা প্রশ্ন কমপক্ষে, 8টা প্রশ্ন আসবে না সমাস থেকে, কমপক্ষে একটা প্রশ্ন তুমি পাবা, কমপক্ষে একটা প্রশ্ন তুমি পাবা ইনশাআল্লাহ। দেখো আমি তোমাকে বারবার বলি, অনেকে উপসর্গ আনসার করতে চাই এইচএসসি তে, বাট লাভ নাই। তোমার সমাজ তোমাকে শিখতে হবে, এইচএসসি অ্যাডমিশন 2টা জায়গাতে লাগবে। উপসর্গ থেকে আনসার করলে ফুল মার্ক দিবে না, বাট 5টা সমাস মানে সঠিক করে লিখলে 5-এ 5 পাবা তুমি। কেমন আসো? তাহলে দেখো তেপান্তর অলওয়েজ মাথা রাখবা, শব্দের শেষে যদি অন্তর থাকে, কি বলছে সবাই বলো তো, অন্তর ওয়ার্ডটা লেখো তো। শব্দের শেষে যদি অন্তর থাকে, চোখটা বন্ধ করে, একদম চোখটা বন্ধ করে এটা নিত্য সমাস। ক্লাসে মনোযোগ দাও, চোখটা বন্ধ করে এটা কোন সমাস? নিত্য সমাস। বাট একটা মাত্র ডিফারেন্স, একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে কি তেপান্তর। একটা ব্যতিক্রম তেপান্তর। এই তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে আমার দ্বিগু সমাস। তাহলে আমি কি বলছি, শব্দের শেষে যদি অন্তর থাকে সব ক্ষেত্রে নিত্য সমাস। একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে আমার তেপান্তর। তেপান্তরটা আমার দ্বিগু সমাস। এখন ভাই দ্বিগু সমাসটা কেন হয়েছে? তেপান্তর মানে কি? তেপান্তর মানে 3 প্রান্ত, মানে 3টা প্রান্ত, 3টা প্রান্ত। এই যে 3টা প্রান্ত, শব্দের শুরুতে 3 আছে, 3 আর যদি সংখ্যা থাকে, শব্দের শুরু যদি সংখ্যা থাকে, এরপরে যদি এটা পরপদ প্রাধান্য পায়, পরের পরটা প্রাধান্য পায়, যেমন 3 প্রান্ত। তেপান্তর মানে 3টা প্রান্ত কিন্তু বুঝেছে, ধরো 1টা প্রান্ত, 2টা প্রান্ত, এই যে 3টা প্রান্ত কিন্তু বুঝেছে, অন্য কিছু কিন্তু বোঝায়নি, পরপদের অর্থ প্রাধান্য তো পাইছে। তাহলে এটা আমার কোন সমাস? দ্বিগু সমাস। ওকে ফাইন। এরপরে 3 নাম্বারটা দেখ, আমি মনে করতে অনেকে ধর নবীন মন পারবি না, অনেকেরা পারবি না, ধরো বাদ দিলাম। ওকে ফাইন। মুখচন্দ্র, এটা তো তুমি পারার কথা। মুখচন্দ্র মানে কি? মুখচন্দ্র আমরা বলি না, মুখচন্দ্র বা যেটাকে আমরা চাঁদ মুখ বলে থাকি। মুখচন্দ্রের আরেকটা নাম কি? মুখচন্দ্রের আরেকটা নাম হচ্ছে আমার চাঁদ মুখ। মুখচন্দ্রের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে আমার চাঁদ মুখ। এখন মনে করো চাঁদ মুখ মানে কি? মানে মুখকে চাঁদের সাথে তুলনা করা। আচ্ছা মুখ কখনো চাঁদ হইতে পারে? এই যে আমার মুখটা, এই মুখটা কখনো চাঁদ হইতে পারে? পারে না। তাহলে মিথ্যা না? মাথায় রাখবা সব মিথ্যা, ওটা আমার
উপমিত সমাস। তাহলে আমার মুখচন্দ্র কোন সমাস হবে? উপমিত কর্মধারা। সবাই একটু লিখিত আমরা, মুখচন্দ্র কোনটা হবে? উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। ওকে ফাইন, একটু বুঝে বুঝে পড়বো আমরা। এরপর আসো গণশিক্ষা। এটাও ধরো আমি পারি না, আমি ধরে নিলাম এটা আমি পারি না, ওকে ফাইন, অসুবিধা নেই। বনবাস আমি ধরে নিলাম এইটাও আমরা পারি না, অসুবিধা নেই, 3টে হয়ে গেছে আর 2টা লাগবে আমাদের। সিংহাসন, এটা তো সবাই পারার কথা, 9-10 থেকে পড়ে আসছো। সিংহাসন মানে কি? সিংহাসন, দেখো সিংহাসন বলতে আমরা কি বুঝি দেখো, তুমি জাস্ট থিঙ্ক করো, সিংহাসন এটা তো দ্বন্দ্ব হবে না, দ্বিগুতে সংখ্যা লাগে, তাহলে দ্বিগু হবে না, দ্বন্দ্ব দ্বিগু কর্মধারা তৎপুরুষ। আচ্ছা অব্যয়ীভাবে শুরুতে অব্যয় লাগে বা উপসর্গ লাগে, এটা তো এরকম কিছু নেই না। বহুব্রী নতুন তো প্রধান হচ্ছে না, তাহলে এটাকে তৎপুরুষ হবে না, তৎপুরুষ হবে না, কারণ তৎপুরুষের নিয়ম আছে, নিয়মের বাইরে তৎপুরুষ হয় না। এটা আবার হবে কি? কর্মধারা। কর্মধারার মধ্যে কোন কর্মধারা? মধ্যপদলোপী কর্মধারা। কারণ কি? কারণ হলো সিংহাসন। সিংহাসন মানে কি? সিংহাসন দ্বারা একটা আসনকে বুঝো। ওকে ফাইন, পরের পদ প্রাধান্য পাইছে, পরপদ প্রাধান্য পাইছে। আর সিংহ, সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত। মনে করো এই যে একটা আসন আছে না, মনে করো এটা আমার একটা আসন, এই আসনটার উপরে সিংহের চিহ্ন আছে, সিংহ চিহ্নিত যে আসন এটাকে বলে সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত যে আসন, মাঝখান দিয়ে যে চিহ্নিত যে এগুলো লোপ পাইছে না, মধ্যখান দিয়ে লোপ পাইছে, এই জন্য এটাকে বলে হচ্ছে আমার মধ্যপদলোপী কর্মধারা। এটাকে কি বলে? মধ্যপদলোপী কর্মধারা, মধ্যপদলোপী কর্মধারা। এরপরে কাজল কালো। আচ্ছা দেখো তো, কাজল, মেয়েরা যে তোমার চোখের মধ্যে কাজল দেয়, মেয়েরা যে চোখের মধ্যে কাজল দেয়, এই কাজলটা কি হয়? কালোই তো হয়। তাহলে কাজল কালো, সত্য তো সত্য, অলওয়েজ মাথায় রাখবা। সকল সত্য, এটা হচ্ছে আমার উপমান কর্মধারায়। সকল সত্য, এটা হচ্ছে আমার উপমান কর্মধারা। দেখ তো আমার 5টা হয়েছে নি, দেখ তো আমি 5টা আনসার করতে পারছি, 5টা আনসার করতে পারছি, বলো তো? ইজিলি 5টা আনসার করতে পারছি। আচ্ছা ওকে ফেন, আসো এবার দেখ আমি তো 5টা, তাহলে ভাই এবার বাকি 3টে দেখ। নবীন বরণ। নবীন বরণ মানে কি? নবীন বরণ মানে কি? আমি একটা নবীনকে বরণ করে নিলাম, তার মানে পরপদটা আমার প্রাধান্য পাইছে। ওকে ফাইন, পরপদ আমার কোথায় কোথায় প্রাধান্য পায়? পরপদ আমার কোথায়? দ্বন্দ্ব তো হবে না, জীবন হবে না। দেখ আমার সাথে এমনি মিলাবে, দ্বন্দ্ব কেটে জীবন হইব, জীবন হবে না। দ্বিগু জীবন হইব, জীবন হবে না। ওকে ফাইন, দ্বিগু তো কারণ দ্বিগু তো সংখ্যা লাগবে। ওকে, এর হচ্ছে কর্মধারায় তৎপুরুষ অব্যয়ীভাব। অব্যয়ীভাব তো জীবন হবে না, কারণ এখানে শুরুতে ইয়া নাই, উপসর্গ নাই। ওকে, এরপর আমার বহুব্রী, এটা তো নতুন অর্থ লাগে, এখানে নতুন অর্থ না, কিছু না। তাহলে আমার ভাই কর্মধারা নাকি তৎপুরুষ সমাস? এবার আয়, কর্মধারার মধ্যে আছে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, সাধারণ। একটাও মিলবে না এখানে। এটা মিলবে কোনটা? তৎপুরুষের মধ্যে মিলবে। কিভাবে তৎপুরুষে? নবীন বরণ মানে আমি নবীনকে বরণ করে নিচ্ছি। এই যে নবীন বরণ, নবীন কে বরণ, মাঝখান থেকে কে লোপ পাইছে, এই যে বিভক্তি লোপ পায়, এই যে বিভক্তি লোপ পায়, দিস ইজ কল্ড তৎপুরুষ সমাস। আরো সোজা বাংলা ভাষায় বলি, এটা কোন তৎপুরুষ সমাস? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর দ্বিতীয় তৎপুরুষ সমাসের সবচেয়ে সহজ টেকনিক হলো পরপদ দ্বারা কাজ বুঝাবে। পরপদ দ্বারা কাজ বুঝাবে। এই যে বরণ করে নিছি তোমাকে আমি, এটা একটা কাজ না? পরপদ দ্বারা কাজ বুঝালে চোখটা বন্ধ করে, এটা আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথা কি ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো গণশিক্ষা। গণশিক্ষা মানে কি? আমরা বলি না জনগণ মানে কি? সবার জন্য শিক্ষা। গণশিক্ষা মানে কি? সবার জন্য, মানে গণের জন্য শিক্ষা। এই যে গণশিক্ষা, কার জন্য শিক্ষা? গণের জন্য, জনগণের জন্য শিক্ষা। এই যে জন্য লোপ পাইছে না মাঝখান থেকে, এটা বলো তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। কোন সমাস? এটা বলো তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে বনবাস, অলওয়েজ মাথায় রাখবা, যখন তুমি একটা শব্দকে জিজ্ঞেস করবা কোথায়, কখন, কোথায়, কেন, প্রশ্ন করে তুমি যে উত্তর পাবা, এটাকে বলো তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। কি বলে বলো তো? সপ্তমী তৎপুরুষ সমাস। মানে একটা শব্দকে প্রশ্ন করে যদি তুমি প্রশ্ন করো কখন, কোথায়, কেন, দিয়ে যে উত্তরটা পাবা, এটাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। বনবাস, কোথায় বাস, বনবাস, কোথায় বাস, বনবাস, তাহলে এটা আমার সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমাকে বলো সমাসগুলো আমরা ক্লিয়ার হয়েছি, সমাসগুলো আমরা ক্লিয়ার হয়েছি। এবার সমাস ক্লিয়ার হলে এবার তুমি ব্যাসবাক্য নির্ণয় করো। কাগজ কলম, দ্বন্দ্ব মানে মাঝখানে ও আসবে, কাগজ ও কলম। তেপান্তর, যেহেতু এটা দ্বিগু সমাস, 3 প্রান্তের সমাস, দ্বিগু মানে সমান যুক্ত করে দিবে, শেষ। এরপরে দেখো তো নবীন বরণ, দ্বিতীয় তৎপুরুষ মানে কি? নবীন কে বরণ। এরপরে দেখো মুখচন্দ্র, তাহলে এটা আমার হচ্ছে উপমিত। উপমিত মানে কি? উপমিত মানে হচ্ছে আমার উপমিত মানে হচ্ছে শব্দের শেষে নাই বসবে, শব্দের শেষে নাই বসবে, তাহলে এটা আমার হবে কি? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। এরপর গণশিক্ষা, চতুর্থ তৎপুরুষ মানে মাঝখান থেকে জন্য লোপ পেয়েছে, মানে গণের জন্য শিক্ষা, গণের জন্য শিক্ষা। এরপরে বনবাস, ওই যে শব্দের তৎপুরুষ শব্দের মাঝখানে এ অন্তুস্তীয় লোপ পায়, এ এবং অন্তুস্তীয়, তাহলে বনবাস মানে কি? বনে বাস, বনে বাস। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত যে আসন। কাজল কালো মানে কি? কাজল কালো মানে উপমান, আর উপমান মানে মাঝখানে ন্যায় বসবে, তার মানে কাজলের ন্যায় কালো, শেষ। আমাকে বলতো ঢাকা বোর্ডে আমরা ক্লিয়ার? এবার হ্যাঁ বলতো ঢাকা বোর্ড আমরা ক্লিয়ার? ভাই জামাই বউ কোন সমাস? জামাই বউ কোন সমাস? জামাই বউ না, এটা বলো তোমার দম্পতি।
এটাকে বলো তোমার দম্পতি। দম্পতি মানে জায়পতি মানে জামাই বউ, এটাকে এক শেষ দণ্ড। এটা পরীক্ষাতে কিন্তু অনেক বেশি আইয়ে। দম্পতি মানে জামাই বউ, জায়পতি এক শেষ দণ্ড, এটা পরীক্ষাতে অনেক বেশি আসে। আই থিঙ্ক ঢাকা বোর্ড আমরা ক্লিয়ার, ঢাকা বোর্ড আমরা ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা, এই যে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে উপমান। এই দুইটা সমাস কে কে একদম পুরো এ টু জেড পার আমাকে বলো তো। এই দুইটা সমাস পরীক্ষাতে অনেক আসে। এই দুইটা এই আমাকে বলো তো, জাস্ট 2 মিনিট সময় দিবে এই দুইটা সমাসের জন্য, আমি 2 মিনিট একটু বেসিকটা ক্লিয়ার করে দিই। এরপরে উপমান উপমিতকে যেমনি প্রশ্ন শুধু জীবন বলিত না, জাস্ট অনলি 2 মিনিট দিবা আমাকে, 2 মিনিট, জাস্ট অনলি 2 মিনিট, আমি পুরো উপমান উপমিতের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আসো জাস্ট একটু কষ্ট করে, জাস্ট 1 মিনিট। জাস্ট এই যে দেখো উপমান, এই যে উপমান উপমিত শেষ, জাস্ট একটা মিনিট টাইম দাও। জাস্ট উপমান উপমিত মানে কি মাথায় রাখবা। তোমাদের বইতে উপমান উপমিত সম্পর্কে তোমার পূর্বপদের সাথে পরপদের এই হ্যান ত্যান মানে অনেক কাহিনী আছে, কিচ্ছু করা লাগবে। জাস্ট একটা জিনিস আমার সাথে মাথায় রাখবা, উপমান মানে সত্য, উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা। জাস্ট এইটুকু মনে রাখবা। উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা। উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা। জাস্ট এটা, উপমান সত্য, উপমিত মিথ্যা। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি অরুণ রাঙা, অনেকবার পরীক্ষাতে আসে এটা। অরুণ রাঙা, অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণ মানে কি বলতো? অরুণ মানে হচ্ছে সূর্য। রাঙা মানে কি? রাঙা মানে হচ্ছে লাল। রাঙা মানে কি? রাঙা মানে লাল। ওই যে আমরা বলি না মেয়েরা রাঙা পরি, ঈদের মধ্যে লাগেছে না, রাঙা পরি, রাঙা পরি মানে কি? লাল পরি। লাল হয়ে যায় মেহেন্দি দিলে। তাহলে অরুণ হচ্ছে আমার সূর্য, রাঙা হচ্ছে লাল। তো সূর্য তো লালে হয়, সূর্য কি কালা নিয়ে হয়? সূর্য কালা, সূর্য তো একটু লালচে হয়, তাই না? সব তাহলে সত্য সত্য, যাহাই সত্য তাহাই আমার উপমান সমাস, যাহাই সত্য তাহাই আমার উপমান সমাস। এরপরে দেখো কাজল কালো। দেখ কাজল তো চিনো, মেয়েরা কাজল চিনো না, যেটা তোমরা এই যে চোখের মধ্যে এইভাবে মারো, এটা তো কাজল। কাজল কালো, কাজল কালো মানে কি? চোখের মধ্যে যেটা মারো। আর কালো মানে কি? কালো তো কালো, তো কাজল তো কালোই হয়। চোখের মধ্যে তুমি যেটা দাও কাজল তো কালোই হয়, তাই না? চোখের মধ্যে যেটা দাও কাজল তো কালোই হয়, কালো। তুষার, তুষার মানে কি? বাহিরে যে কুয়াশা, ঠান্ডা কুয়াশা যেগুলো পড়ে, এটাকে আমরা তুষার বলি না? তুষার বলি। আর ধবল মানে কি? ধবল মানে সাদা। তো তুষার বলো, তুষার তো বা কুয়াশা তো সাদাই হয়, কুয়াশা কি কালানি হয়? বরফ এগুলো কি কালো নিয়ে হয়? তো সাদাই হয়। তাহলে সত্য সত্য। তুষার, তুষার তো জানো। শুভ্র, শুভ্র মানে তোমার ঠান্ডা, শুভ্র মানে তোমার ঠান্ডা। তো বরফ বলো কুয়াশা বলো, এটা তো ঠান্ডাই হয়, সত্য সত্য। তুষার শীতল, তুষার মানে তো বরফ বা কুয়াশা, শীতল মানে শীত, শীত ঠান্ডা, তুষার তো আমার ঠান্ডাই হয়। তাহলে এই সবগুলো আমার কি? সত্য সত্য। আর সত্য মানে উপমান কর্মধারয়, সত্য মানে আমার কি? উপমান কর্মধারয়। তাহলে বুঝতে পারছি আমরা, এগুলো বেশি আসে পরীক্ষাতে। উপমান শেষ শেষ। এবার উপমিত মানে কি? ওই যে উপমিত মানে কি? উপমিত মানে মিথ্যা, উপমিত মানে মিথ্যা। যেমন মনে করো আমি তোমাকে বললাম চাঁদ মুখ। এই যে তোমাদের কার কার গার্লফ্রেন্ড আছে? সত্যি কথা কও, এখানে কার কার ফিউচার বউ আছে? আগে থেকে ঠিক করে রাখছো, দেখবে তোমরা কও না আমার লক্ষ্মী সোনা, আমার মা প্রাণ পাখি, আমার ময়না পাখি, টিয়া পাখি, তোমার চাঁদ মুখখানে একটু দাও না, আমি একটু দেখি তোমার চাঁদ মুখটা, আমি একটু দেখবো। মানে কি? মানে সে তার গার্লফ্রেন্ডকে মানে সেভ করে রাখছে কি? নিকনেম দিয়ে, মন দিয়ে, মন দিয়ে সেভ করে রাখছে। মাগো 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 মাগো, তার বোরেতে ছাদের লগে তুলনা করে কি পরিমাণ সুয়াফ আমরা দিতেছে, মন দিয়ে সেভ করে রাখছে। সে আমার চাঁদ, ওগো তুমি আমার চাঁদ, তুমি চাঁদের থেকেও সুন্দর বেশি। কি তার কথা! এই যে তুমি তোমার বোরে কইছো তোমার মুখটা না, তোমার এই মুখটা না ছাদের তুলনা সুন্দর। আচ্ছা ভালো কথা, তুমি তারা কইছো। একটা সত্য কথা কয় তো, একদম সত্য কথা কও, মুখ কখনো কি ছাদ হইতে পারে? মুখটা কখনো ছাদ দিতে পারে? অথবা ছাদ কখনো মুখ দিতে পারে? পারে না। তার মানে তুমি মিশা কথা কইছো না, তুমি মিশা কথা কইছো না, তোমার গার্লফ্রেন্ডের মিশা কথা। এই যাহাই মিশা তাহাই হইছে আমার উপমিত, যাহাই মিশা তাহাই আমার উপমিত। সিংহ পুরুষ যখন তোমার দেশ নায়ক ভাষণ দিলেন, এবারে সংগ্রাম ভাষণ টাষণ যখন দিছে, হ্যান ত্যান কাজ চিল্লাইয়া মাঠ গরম করে লেছে, তোমরা কিছু বাবা রে বাবা, সিংহ পুরুষ, বাংলার বাঘ, সিংহ পুরুষ। সিংহ পুরুষ নাহিদ্রে জানি কি বলা হয়? না না, আরে আরে এর থেকে আরো বড় কি জানি একটা কয়, এক নায়ক না কি জানি কয় একটা, কি জানি একটা কয়, আচ্ছা মনে আসতেছে না। সিংহ পুরুষ, ভাষণ দিছে সিংহ পুরুষ মানে কি? ধরো আমি মনে করো দিছি এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম পরীক্ষা পেছানোর সংগ্রাম, ফেল যখন করেছি, নকল যখন করেছি, নকল আরো করবো, এরকম একটা সংগ্রাম ভাষণ দিয়ে এলেছে। তোমরা কি কিছু বাবা রে বাবা, সুফিয়ান ভাই তো সিংহ পুরুষ মানে কি? আমারে তুমি সিংহের সাথে তুলনা করছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা কত, আমি কখনো সিংহ হইতে পারবো? তো সিংহ কখনো আমি হইতে পারবে? পারবে না। পুরুষ কখনো সিংহ হইতে পারে? পারে না। অথবা সিংহ কখনো পুরুষ হইতে পারে? পারে না। মিশা কত কিছু মিশা, যাহাই মিশা উপমিত। বাহুলতা একটু জাস্ট বুঝে দিতেছি, কেমন একটু বুঝে দিতেছি। ওকে, যেমন দেখো বাহুলতা মানে কি? বাহু মানে কি? বাহু মানে হাত,
বাহু মানে কি হাত, লতা মানে কি লতা পাতা তো ছিল লতা পাতা। এখন দেখবে কিছু কিছু মেয়ের হাত আল্লাহ দিলে এরকম লতার মতো সিক না, হ্যাঁ, এদের হাতের মধ্যে তোমার গোস্ত নেই, শুধু আড্ডি দূরে আছে আর কিছু নেই, একদম সিক নেই, দূরে মুরগির ঠ্যাঙের মতো সিক না। তো এদের হাতটাকে তোমার এদের হাতটাকে এদের বাহুটাকে আমরা লতার সাথে তুলনা করি, যে তোমার হাত তো হাত নয়, এটা একটা বাহু লতা। হ্যাঁ, অথবা দেখবে কিছু কিছু মেয়ে আছে, ধরো বিশ্ববিখ্যাত টিকটকার শান্তি রহমান নাজিয়া, এরকম আরো অনেক টিকটকার আছে বিশ্ববিখ্যাতরা, ওরা যখন নাচে দেখবা হাতের কি লড়াই, হাতের কি নাচ, যে দোলনাটা মানে লতার মধ্যে এইভাবে যে ধোলায়, তুমি আমি যদি এইভাবে 1 মিনিট নাচছি আমরা মাগো মা ব্যথা করে, কিন্তু এদের হাতের এমন ভাবে লড়ে মনে হচ্ছে লতার মতো ধুলে। এদের হাতটাকে লতার সাথে তুলনা করছো তুমি, ওকে ফাইন, অনেক ভালো কিন্তু তুলনা করছো। হাত কখনো লতা হইতে পারে, অথবা মানে লতা কখনো বাহু হইতে পারে, পারে না। মিশা কথা কিছু মিশা, যাহাই মিশা উপমিত। অধর পল্লব, অধর মানে কি, অধর মানে হচ্ছে তোমার ঠোঁট, অধর মানে কি, অধর মানে হচ্ছে তোমার ঠোঁট। পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে পাতা। হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মনে করো বিশেষ মুহূর্তে, স্পেশাল টাইমে তুমি তাকে বলেছো, ওগো সোনা তোমার অধর পল্লবের মতো সুন্দর, তোমার ঠোঁটটা না পাতার মতো সুন্দর, উফ কি সুন্দর তোমার ঠোঁট, আহ। এই যে তুমি তাকে খুব শুয়া ফামটাম দিছো, হ্যাঁ, তোমার ঠোঁটটা না পাতার মতো, মানে কি ঠোঁটের সাইজ হচ্ছে মনে করো এইভাবে, পাতাও দেখতে এইভাবে, মানে পাতাটা বাঁকা করলে এইভাবে হয়, তো ঠোঁটটাকে পাতার সাথে তুলনা করছে, খুব ভালো কথা। তুমি হয়তো কোন উদ্দেশ্য করছো আল্লাহ জানে, তুমি তোমার গার্লফ্রেন্ডে বলছো তোমার ঠোঁটটা পাতার মতো সুন্দর, কোন উদ্দেশ্যে বলছো এটা তুমি ভালো জানো, যে উদ্দেশ্যে বলছো না কেন। ঠোঁট কখনো পাতা হইতে পারে, ঠোঁট কখনো পাতা হইতে পারে, পারে না, তাহলে মিশা কথা কইছো মিশা। আর যাহাই মিশা উপমিত, এই যে মুখ চন্দ্র পরীক্ষাতে আসছে, এই মুখ চন্দ্র যে কথা সাত মুখের কথা, তাহলে এরকম যাহাই আমার মিথ্যা তাহাই আমার কোন সমাস, তাহাই আমার উপমিত সমাস। কোন সমাস বলো তো, উপমিত সমাস। এখন তো ভাই ঠিক আছে ভাই, বুঝলাম সমাস আমি শিখলাম, খুব ভালো কথা ভাই, সমাস খুব ভালো করে আমি শিখলাম, তাহলে আবার আমারে কোন এটি বেশ বাক্য নির্ণয় করবো কেমনে? সোজা কথা, একদম সোজা কথা। যখনই বুঝতে পারো তুমি এটা উপমান সমাস, তখন তুমি মাঝখানে ন্যায় বসাই দিবা। ন্যায় বসাবো কোনখানে? দুই পদের মাঝখানে। ওই যে সিল মারো ভাই কোনখানে, মাহিয়া পার, পড়ছো না তোমরা? হ্যাঁ, 24-এ ভোট দিছো, সিল মারিব ভাই কোনখানে, মাহিয়া পার। এইভাবে ন্যায় বসাবো ভাই কোনখানে, মাহিয়া পার, দুই পদের মাঝখানে। জাস্ট এটা উপমিত। যখন তুমি উপমান, আর যখন তুমি উপমিত পাবা, তখন তুমি দুই পদের শেষে না এটা বসা দিবা, শেষ, বেশ বাক্য হয়ে গেছে। যেমন এখানে অরুণের ন্যায় রাঙা, কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় ধবল, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শীতল, শেষ। আয়, আর এগুলা শেষে ন্যায় বসাবা। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে ভাই শেষে যে ন্যায়টা বসাবো এটা কিভাবে হবে? এক নাম্বার ধরো এটা কি হবে, সাদ মুখের ন্যায়, সাদ মুখের ন্যায়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভুল করলে কিন্তু পারতি না, মানে নাম্বার দিত না। নাকি মুখ সাদের ন্যায়, কোনটা হবে ভাই, কোনটা হবে ভাই, কোনটা 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 হবে, সাদ মুখের না মুখ সাদের ন্যায়? এখানে জাস্ট তুমি তোমার ব্রেনকে জিজ্ঞেস করো। অনেকে এটাকে অনেক ব্যাকরণ ব্যাখ্যা, তুমি তোমার ব্রেনকে জিজ্ঞেস, তোমার বিবেক আছে না? বিবেক আছে। দেখো তো তুমি কি, ধরো এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের মুখ, আর এটা হচ্ছে মনে করো সাদ, তুমি কি সাদরে বলো ওগো সাদ তুমি দেখতে আমার সেতির মতো, তুমি কি সাদরে নিয়ে কথা কও? নাকি তুমি বলো ওগো সেতি, ওগো সুন্দরী তুমি দেখতে চাঁদের মতো? ডেফিনেটলি আমরা আমাদের সুন্দরী বউকে বলি তুমি দেখতে চাঁদের মতো। তার মানে মুখটাকে আমরা সাদের সাথে তুলনা করি, দ্যাট মিনস মুখ সাদের নেই। সেম টু সেম আমরা একটা সিংহের করি, রে সিংহর বাচ্চা সিংহ তুই দেখতে সুফিয়ান ভাইয়ের মতো না, আমরা বরঞ্চ বেড়ারে কই রে পুরুষ তুই সিংহের মতো, তাহলে পুরুষ সিংহের নেয়। আমরা বাহুলতা, আমরা লতারে কই না এরে লতা তুই দেখতে আমার সেতির হাতের মতো না, আমরা তার হাতটাকে বলি উফ সুন্দরী তোমার হাতটা না দেখতে লতার মতো, তাহলে বাহু লতার নেই। কথা কি বুঝতে পারছো? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে উপমান উপমিতা জীবনে ভুল করবে বাবুরা, বাবু সোনামণিরা, উপমান উপমিতা, আর আমরা জীবনে ভুল করবো? আই থিঙ্ক আর আমরা কখনো ভুল হবে না আমাদের। কেমন আসো? এবার আমরা যাবো হচ্ছে তোমার কিসের মধ্যে, এবার আমরা নেক্সট বোর্ডে যাবো, বেশ বাক্য বলে দেখে দিস আসো। এবার আমরা ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ডের কারাগার আছে বল, এখানে ময়মনসিংহ বোর্ডের কারাগার আছে, যারা ইউটিউব থেকে দেখবা কমেন্টে জানাও ময়মনসিংহ বোর্ড কারাগার আছে, লিখিও যে আমি ময়মনসিংহ বোর্ড। প্রথমটা আমরা পাইছি কি দেশান্তর, তাহলে দেখতো চোখটা বন্ধ করে আবার মারতো। অন্তর থাকা মানে কোন সমাস? একটু আগে বলছে অন্তর, অন্তর মানে আমার নিত্য সমাস, অন্তর মানে আমার নিত্য সমাস। তাহলে আমরা এক নাম্বারটা বুঝলাম, এক নাম্বারটা হচ্ছে আমার নিত্য সমাস। ওকে, তাহলে আবার দুই নাম্বারটা আনসার করতে, ফার্স্ট দুই নাম্বারটা আনসার কর। কুসুম কোমল, ওকে ফেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা দুই রকমের প্রশ্ন আসতে পারে, আগে শিখাচ্ছি। কুসুম, কুসুম মানে হচ্ছে ফুল, কুসুম মানে কি ফুল। অথবা মনে কর তোমার কি বলে এটাকে, কুসুম মানে মনে করো ডিমের কুসুম, ধরে নাও, হয়তো ফুল না ডিমের কুসুম, তুমি যেটাই ধরো ডাজন্ট ম্যাটার। কোমল মানে কি? কোমল মানে হচ্ছে তোমার নরম, কোমল মানে নরম। এখন কুসুম মনে করো হচ্ছে তোমার ফুল,
ফুল, এটা কুসুম মানে কি ধরো ফুল, আর কোমল মানে নরম। তো ফুল তো আমার নরমই হয়, ফুল কি শক্ত নেই? ফুল তো আমার নরমে হয়, ফুল কি শক্ত হয় রে? না। তাহলে সত্য সত্য, সত্য মানে আমার কোন সমাস? সত্য মানে আমার উপমান। সত্য মানে কি? উপমান। আর উপমান মানে কি? নে বসাবো ভাই কোনখানে? দুই পদের মাঝখানে। কেমন? আসো তাহলে এখানে জাস্ট নেটা বসে দিব আমরা, আর কিছু না। এখন এখান থেকে আরেকটা শব্দ শিখো যেটা পরীক্ষাতে আসবে। হ্যাঁ, যেখানে কঠিন করবে এখানে পরীক্ষাটা দিবে, যেখানে কঠিন করবে এখানে পরীক্ষাটা দিবে। কেমন ভাই? আপনি কি বিয়ে করেছেন? আমার ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া যাবে। কেমন? আসো ঠিক বয়সে বিয়ে করলে তোমার মতো একটা কুসুম। এখন মনে করো কুসুম কোমলটা আমরা শিখছি, এখন কুসুম কম, এখন আরেকটা আসতে পারে কুসুম কোমল। কুসুম কমল, জাস্ট এটা কোমল না দিয়ে থাকবে কমল। এটা একটু বুঝিয়ে দিই। কুসুম কোমল শিখছি, কোমল এটা হচ্ছে কমল, এর পরীক্ষাতে আসতে পারে। কুসুম কি? ধর আমরা শিখলাম কুসুম মানে ফুল। কমল মানে কি? কমল মানে হচ্ছে পদ্ম ফুল। কমল মানে কি? পদ্ম ফুল। মনে করো কুসুমটাকে আমি পদ্ম ফুলের সাথে তুলনা, কুসুম মানে মনে করো যে কোনো একটা কিছু, ধরো সেটা ডিম কিছু একটা হবে। আর কমল মানে কি? কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুল দেখতে কেমন হয়? পদ্ম ফুল দেখতে কেমন হয়? আর কুসুম ফুল এটা মনে করো জাস্ট মনে করো ডিমের কুসুম বা কিছু একটা। ওকে ফাইন। আচ্ছা আমি যে কুসুম কমল বলছি, আচ্ছা এটা কি কখনো পদ্ম ফুল হতে পারে? আমার কথা, অথবা ধর একটা ফুল কখনো আরেকটা ফুল হতে পারে? পদ্ম ফুল হতে পারে না। অথবা ডিমের কুসুম কখনো পদ্ম ফুল হতে পারে না। তার মানে মিথ্যা, মিথ্যা। আর যখনই মিথ্যা তখন এটা আমার কি? তখন এটা হচ্ছে আমার উপমিত। তখন এটা আমার উপমিত, তখন আমার উপমিত। আর উপমিত মানেই শেষে নেই বসবে। কথা কি বুঝতে পারছো? এবার 3 নম্বরটা আনসার করো। বিষাদ সিন্ধু। কে কে পারবে এটা? বিষাদ সিন্ধু কে কে পারবে? যারা সমাজ, যাদের একটু পড়া আছে ওরা এটা পারার কথা, কারণ এটা অনেকবার আসে প্রিভিয়াস ইয়ারে। বিষাদ সিন্ধু কোন সময়? বিষাদ সিন্ধু হচ্ছে আমার রূপক কর্মধারের সময়। বিষাদ সিন্ধু কোন সমাস? রূপক কর্মধারা। জাস্ট একটু পরে তোমাকে আমি রূপক কর্মটা বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু পরে পুরো রূপক কর্ম বেসিক ক্লিয়ার করবো, জাস্ট একটু পরে। এরপরে যথারীতি কোন সমাস? এটা তো যে কেউ পারবো, আজকে মনে রাখবা। যথা দিয়ে যেই সমাসে শুরু হবে, যথা দিয়ে যেই সমাসে শুরু হবে, চোখটা বন্ধ করে অব্যয়ভাব সমাস। কি বলছি বলতো? তাহলে কি বলছি বলতো? যথা দিয়ে আমার যেই সমাসে শুরু হবে, এটা অনেকবার পরীক্ষাতে আসে। যথা দিয়ে আমার শব্দ শুরু হওয়া মানে কোন সমাস? অব্যয়ভাব সমাস। একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যথাযোগ্য। একটা মাত্র ব্যতিক্রম আছে, এটা হচ্ছে যথাযোগ্য। যথাযোগ্য এটা শুধু আমার কর্মদ্বারা সমাস। বাদ বাকি যত যথা আছে, যথা দিয়ে আমার যেই সমাসে শুরু হোক না কেন তা আমার অব্যয়ভাব সমাস। এরপরে দুধে ভাতে। দুধে ভাত, এটা অনেকবার পরীক্ষাতে একটু বুঝো। দুধে ভাতে আসো, এদিকটা আমাকে বুঝো। দেখো দুধে ভাতে মানে কি? দুধে ভাতে মানে তোমরা অনেকে দুধ ভাত খাও না? এখনো এখানে অনেক বাচ্চা আছে দুধ ভাত খাও। দুধে ভাতে মানে কি? দুধ বা দুইটা জিনিস। ওকে, তাহলে এটা আমার দ্বন্দ্ব সমাস। জানি, আমরা জানি। কিন্তু এখানে শুধু দুধ ভাত, যদি দুধ ভাত হইতো দ্বন্দ্ব আমার হইতো। কিন্তু এখানে দিচ্ছে দুধে, দুধে ভাতে, দুইটা পদের মধ্যে যখন বিভক্তি থাকে এটাকে বলে অলুক দ্বন্দ্ব সমাস। মানে এখানে বিভক্তিটা লোপ পায়নি, অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে দুধে ভাত আমার কোন সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, সলিল সমাধি। ধরো তুমি সলিল সমাধি পারো না, ওকে আমি পর আনসার করো। 80-20 80-20 হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের একটা টেকনিক শিখেলে তোরা বহুব্রীহি সমাসের উপরে পিএইচডি করতে পারো, যদি বহুব্রীহি সমাসের একটা টেকনিক শিখে। বহুব্রীহি সপ্তাহ, সপ্ত মানে কি? সপ্ত মানে 7, অহ মানে কি? অহ মানে দিন, মানে 7 দিন। সপ্তাহ দ্বারা তো 7 দিন দিয়ে বুঝে, নতুন কিছু তো বুঝে না, তাই না? তাহলে আমার সংখ্যা আছে, পরপদের অর্থ প্রাধান্য হবে, তাহলে তো আমার দ্বিগু সমাস হবে, তাই না? তাহলে তো আমার কোন সমস্যা? দ্বিগু সমস্যা হবে। ওকে, তাহলে সমাস। আচ্ছা একটা বাকি আছে সলিল সমাধি। সলিল মানে কি? সলিল মানে তোমার মনে হয় ফানি। সমাধি মানে পানিতে মরে গেছে, পানিতে মরে গেছে। তাহলে সলিলের সমাধি মানে পানিতে মরে গেছে, সলিলের সমাধি। কোথায় সমাধি? সলিলের সমাধি। কোথা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? সপ্তমী তৎপুরুষ সমাস। কি পাই? সপ্তমী তৎপুরুষ সমাস। দেখ তোর সবগুলো কিন্তু ফাড়া লাগে না, তুই মাত্র 5টা পারলে তোর হয়ে গেছে। তাহলে সবগুলো আমরা ক্লিয়ার হয়। এবার ব্যাস বাক্য পারবো না। দেশান্তর, অন্তর থাকা মানে অন্য দেশ। কুসুম কোমল যখন বলছে উপমান, মাঝখানে নেয় বসছে। বিষাদ সিন্ধু যখন বলছে রূপক, মাঝখানে শুধু রূপ বসে দিবার কিছু না। যথারীতি, এটা সম্ভবত যথারীতির দ্বারা, যথারীতির ব্যাস বাক্য বলি তো। যথারীতি এটা মনে হয় রীতিকে অতিক্রম করে, যেমন এরকম রীতিকে অতিক্রান্ত বা কিছু একটা হবে, রীতিকে অতিক্রান্ত মেবি। একটু আমাকে কনফার্ম করে বলিও। দুধে ভাতে, এটা হবে দুধে ও ভাতে। ওকে, আসো এরপরে সলিল সমাধি। সলিলে সমাধি। 80-20 80-20 ব্যাস বাক্য একটু মনে রাখবো। এটা হচ্ছে 80-তে 20 জার। 80-তে 20 জার। সবাই একটু লিখিত, আমরা এটা ভুল করে ফেলবো অনেকে, এটা অনেকে ভুল করবা। সলিল এটা কি হবে বলতো? 80-তে 20 জার। 80-তে 20 জার। আসো এরপরে সপ্তাহ মানে কি? সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহার। ওকে ফেনাস। এবার একটু ভাইকে বলতো, এই যে রূপক কর্মধারাটা আসে, এই রূপক কর্মধারা তোমাদের ক্লিয়ার আছে পুরো বেসিক?
রূপক কর্মধারা বেসিক ক্লিয়ার আছে নাকি ভাই 1 মিনিট একটু রূপক কর্মধারাটা বুঝাইতাম? ভাইকে বল, নাকি আমি 1 মিনিট রূপক কর্মধারাটা একটু বুঝাবো? ভাইকে বলো তো, ফার্স্ট ভাই 1 মিনিট রূপক কর্মধারা বুঝাবো? ওকে, আচ্ছা আবার ছোট্ট করে একটু বলি, তোমরা যারা আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে একটু ভাইকে বলো যে ভাই কিভাবে ভর্তি হবো, অপরিচিতা বাংলা ব্যাচে কিভাবে যুক্ত হবো? তোমার কোনো কাজ নেই, জাস্ট এই নাম্বারটায় তুমি 750 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট তুমি একটা মেসেজ দেবে যে ভাই আমি টাকা পাঠাইছি, আমার লাস্ট নাম্বার এটা, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। ভাই তোমাকে ক্লাসের আগে গ্রুপে অ্যাড করে দেবো। কথা ঠিক আছে? যারা যুক্ত হতে চাও, তোমার আবারও বলছি, তোমার এইচএসসি লাইফের পুরো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z আমি শেষ করবো ইনশাল্লাহ। যারা এখনো যুক্ত হও নাই দ্রুত করে যুক্ত হয়ে যাও, বাংলা নিয়ে কোনো ভয় নেই ইনশাল্লাহ, সেটার জন্য ভাই আছে। ওকে, আচ্ছা এরপর আমাদের রাজশাহী বোর্ড। ওকে, রাজশাহী বোর্ডে যাওয়ার আগে আমরা একটু রূপক কর্মধারা সমাজটা তোমাদেরকে ছোট্ট করে একটু দেখে, জাস্ট 1 মিনিটের মধ্যে রূপকটা একটু দেখে দিই, কেমন আসো? রূপক মানে কি জাস্ট ছোট্ট করে একটু দেখে, জাস্ট 1 মিনিটের মধ্যে রূপক মানে কি। অলওয়েজ মাথায় রাখবা, রূপক মানে হচ্ছে যেখানে অগভীর সম্পর্ক বোঝাবে, অগভীর, যার গভীরতা এত বেশি, কত বেশি আমরা নিজেরা জানি, এটা অগভীর, এত বেশি হয়ে গেছে সম্পর্ক, খুব বেশি সম্পর্ক। অথবা যা এটাও বাদ দিলাম, একদম বাদ দিলাম, যা একবারে সহজ একটা টেকনিক যেটা তোমার কিচ্ছু বোঝা লাগবে না, মানে রূপক কর্মধারার টেকনিক, মানে রূপক কর্মধারা যদি এটা বুঝে না, বেসিক্যালি রূপক কর্মধারা মানে অগভীর সম্পর্ক, অভিন্নতা, এগুলোই বুঝায়। বাট একদম যে ভাই 1 মিনিট আমার বুঝান, তাহলে এটার প্রথম কথা হচ্ছে অদৃশ্য প্লাস দৃশ্য। অদৃশ্য, যদি আমি এটা জীবনে কখনো পড়াইনি ভাবে, অদৃশ্য প্লাস দৃশ্য, প্রথমটা থাকবে অদৃশ্যবোধ, পরেরটা দৃশ্যমান পদ। যেমন প্রাণ, তুমি আমার প্রাণকে দেখতে পাও, আমার প্রাণ কোন দিক দিয়ে আছে? হ্যাঁ, আমি কি আর কাটাক্ষুষি কটকটি যে আমার প্রাণ ভোমরা এটা আছে, আমার প্রাণ ভোমরা তোমরা সংরক্ষণ করবা, আমার প্রাণ ভোমরা কিরণমালা ছিনিয়ে নেবে, আমি কি আর সে কটকটি না? তাহলে আমার প্রাণ কি তুমি দেখতে পেতেছো না? দেখা যায় না। কিন্তু পাখি, তাকে আমরা দেখি। মন মাঝে, আমার মন কোন দিক দিয়ে আছে? ক আমার মন কোন দিক দিয়ে? এন্দি দেখো কোন দিক দিয়ে? না, দেখি না। আর মাঝি, সে তো আমরা দেখি। সুখ সাগর, শুক্রে দেখা যায়? হ্যাঁ, বাবু সুফিয়ান ভাই এত সুখে আছে, কোন দিয়ে দেখা যায়? না, সাগর দেখতে পাই। বিদ্যাসাগর, সাগর দেখতে পাই, বিদ্যা দেখতে পাই না। বিষাদ মানে দুঃখ, আমার পুরো শরীর জুড়ে দুঃখ, দেখা যায় কোন দিয়ে দুঃখটা? না। কিন্তু সিন্ধু মানে সাগর দেখা যায়। শোকানল, শোক মানে কি? আমি খুব শোকাহত। অনল মানে আগুন দেখা যায়, শোক দেখা যায় না। দিল দরিয়া মানে সমুদ্র দেখা যায় না, দিল দেখা যায় না। দরিয়া দেখা যায়, দিল দেখা যায় না। জীবন প্রদীপ, আমার জীবন কি দেখা যায়? আপনি সুফিয়ান ভাই, আপনার জীবনটা কই? আমি জানি কই? না। কিন্তু প্রদীপ মানে ওই যে প্রদীপ, লাইট, সেরাগ, এগুলা। যৌবন সূর্য, আমার যৌবন দেখা যায়? উত্তেজনা কাজ করে, কোন দিক দেখতে পেতেছো তুমি? কোন দিক দিয়ে? না। কিন্তু সূর্যটা কিন্তু ঠিকই দেখতেছি। তাহলে এই যে অদৃশ্য প্লাস দৃশ্য, এগুলো হচ্ছে আমার রূপক কর্মধারা। যা, যদিও তোমার বেসিকটা বুঝলে একটু 2-3 মিনিট লাগবে, এই জন্য একদম শর্টে বুঝে দিচ্ছি। আসো, এবার আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট বোর্ড, রাজশাহী বোর্ড। এই রাজশাহী বোর্ড কারা কারা আছো বল? রাজশাহী বোর্ড, হ্যাঁ আর ইউ? রাজশাহী বোর্ডে কারা কারা আছো বলো? ওকে, সুবর্ণ না ভাই, এগুলো অনেক সহজ, অন্য কিছু পড়ান। আমি তো বোর্ড কোশ্চেন সলভ করা, বাস কাকে বলছি? এগুলো 25-এর বোর্ড কোশ্চেন, আর এগুলোই আসবে। এখন আমি অন্য কি পড়াবো? এগুলো তোদের পরীক্ষাতে আসবে। এগুলো দেখ, এই যে দেখ, আবার আসছে তেপান্তর। একটু আগে বলছে তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে আমার কোন সমাস? একটু আগে বললাম না তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে আমার ওই যে 3 প্রান্তের সমার, এর দীর্ঘ সমাস। জলস্বর আয়, এটা তোকে শিখতে হবে পরীক্ষাতে, এখান থেকে একটা আসে জলস্বর মানে কি? জলস্বর মানে জলে সরে যা, আয়, এক কথায় প্রকাশ। মাথায় রাখবা, এক কথায় প্রকাশটা হচ্ছে যা আছে, এগুলো সবগুলো হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস। এগুলো সবগুলো আমার কোন সমাস? এগুলো সবগুলো আমার উপপদ তৎপুরুষ সমাস। ছোট্ট করে তোমাদেরকে আমি উপপদ তৎপুরুষ সমাসটা দেখাই দিই। উপপদ তৎপুরুষ সমাস কোনগুলো? এক কথা প্রকাশ যা আছে। যেমন মনে করো পঙ্কজ, পঙ্কে জন্মে যা। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। গ্রন্থকার, গ্রন্থ রচনা করে যে। ছেলে ধরে যে। প্রিয়ংবদা, যেটা বেশি পরীক্ষাতে আসে, প্রিয় বাক্য বলে যে নারী। সত্যবাদী, সত্য বলে যে। এই যে দেখ, জলস্বর, জলে সরে যা। স্থলস্বর, স্থলে চলে যে। জলদি, জল ধারণ করে যে। গৃহস্থ, এটাও পরীক্ষাতে বেশি আসে, গৃহে থাকে যে। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে যে। এই এক কথায় প্রকাশটা যা আছে, এই সবগুলো আমার কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে জলস্বর আমার কোন সমাস? উপপদ তৎপুরুষ। তাহলে আজকের পরে উপপদ তৎপুরুষ সমাস গুলা জীবনে ভুল করবে ভাইকে বলতো? আর জীবনে ভুল হবে? আই থিঙ্ক আমার আর কখনো ভুল হওয়ার কোনো চান্স নাই। এরপরে উদ্বেল, ধরো তুমি এটা পারো না, অসুবিধা নাই, এটা তুমি একটু পরে আনসার করো, এটা বাদ। মৃগ্নয় না, ভাই পারি না, ওকে ফ্রেন্ড, এটা তুমি পরে আনসার করো, বাদ। আমরা, সবসময় মাথায় রাখবা, আমরা, এই যে তোমরা অনেকেই বলতো আমরাটা কোন সমাস? বল আমরাটা কোন সমাস? বল আমরাটা কোন সমাস? বলো। এটা অনেকে আমরা ভুল করবো, সবসময় মাথায় রাখবা। আমরা হচ্ছে আমার
নিত্য সমাস। আমরা হচ্ছে আমার নিত্য সমাস। আমরা কি সমাস? আমরা হচ্ছে আমার নিত্য সমাস। এটা হচ্ছে তোমার 231, মানে তুমি, সে ও আমি। তুমি, সে ও আমি, এটা ভেষ বাক্য, এটা অলওয়েজ মাথায় রাখবা। হ্যাঁ, অনেকে একশের দ্বন্দ্ব বলে, এটা সত্য। এটা নিত্য সমাস ও একশের দ্বন্দ্ব, বাট আগে নিত্য সমাস, আগে নিত্য, এরপর একশের দ্বন্দ্ব আনসার করবো। এরপরে মুখচন্দ্র, একটু আগে বলছিলাম। দেশান্তর, অন্তর থাকলে কি হবে? একটু আগে বলছিলাম নিত্য সমাস। অনাসার, অনাসার মানে একটু বুঝে পড়ো। দেখ, এখন এখানে কঠিন আছে দুইটা, একটা উদ্বেল, একটা মৃগ নয়না, একটা অনাসার, এই তিনটা কঠিন আছে, বাকি সবগুলো সহজ। আমি আগে উদ্বেলটা বুঝাই, উদ্বেল একটা সমাস বোঝানোর মাধ্যমে তোমার পুরো উদ্বেলটা কমপ্লিট হয়ে যাবে। ভাই জাস্ট দেখা যাচ্ছে যাদের ধৈর্য আছে তারা ক্লাসটা করবা, যাদের ধৈর্য আছে, যারা এখানে ধৈর্যশীল যে ভাই আমি একটু সমাজটা বুঝে বুঝে শিখতে চাই, তারা জাস্ট ক্লাসটা করো। প্রিভিয়াস অল কোশ্চেন গুলা এখান থেকে আসে। এবার আমি তোরা অব্যয়ভাব সমাসটা শিখি। যে উদ্বেল যেটা আসছে, উদ্বেলটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কিভাবে অব্যয়ভাব সমাস জাস্ট একটু করে তোমাকে আমি শিখাচ্ছি। যেমন যেমন অব্যয়ভাব সমাসের মধ্যে কি কি আছে? এই যে যেই 10টা শব্দ আছে এখানে, এই 10টা শব্দ দিয়ে শুরু হলে চোখটা বন্ধ করে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস মানে পূর্বপদে উপসর্গ বা অব্যয় দিয়ে শুরু হয়, উপসর্গ দিয়ে শুরু হয়। এই 10টা শব্দ দিয়ে তোমার প্রিভিয়াস অল কোশ্চেনে জাস্ট 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, বাদ বাকি সবগুলা এই 10টা দিয়ে শুরু হয়েছে। অব্যয়ভাব সমাস কি কি? আহা, কি কি? আহা, অতি নির্পর, অনুপপ্রথি, যথাযথ। হ্যাঁ, এটার আগে তোমাকে প্রাদি সমাসটা শিখতে হবে। প্রাদি সমাসের যেগুলো আছে এগুলো বাদে বাকি সবগুলো অব্যয়ভাব সমাস। তাহলে কি কি? আহা, অতি নির্পর, অনুপপ্রথি, যথাযথ। আহা, অতি নির্পর, অনুপপ্রথি, যথাযথ, এগুলো দিয়ে শুরু হইলেই আমার অব্যয়ভাব সমাস। যেমন আহা দিয়ে কি? আমরণ, হা দিয়ে হা বাতে, হ্যাঁ, হা গড়ে। অতি দিয়ে কি আছে? অতিমাত্র। নির দিয়ে কি আছে? নিরামিষ। এরপরে তোমার মনে করো উপ দিয়ে কি আছে? উপকূল, উপজেলা। অনু দিয়ে কি আছে? অনুগমন। প্রতি দিয়ে কি আছে? প্রতিদিন। যথা দিয়ে কি আছে? ওই যে যথারীতি, এটাকে বলে। আবার উদ দিয়ে কি আছে? এই যে উদ্বেল। উদ্বেল যদিও তোমার সন্ধির কারণে দ হয়ে গেছে, বাট উদ্দেশ্য শুরু উদ্বেল। এই যে যেটা পরীক্ষাতে আসছে উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত। এগুলো সবগুলো কোন সমাস? অব্যয়ভাব সমাস। তাহলে অব্যয়ভাব সমাসগুলো আমরা ক্লিয়ার? আমরা জীবনে ভুল করব? অব্যয়ভাব সমাসগুলো আমরা ক্লিয়ার কেন? জাস্ট একদম সিম্পল, আস্তে আস্তে বুঝো। সমাসটা করে ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে। যদি তোমাদের, আমি জানি হয়তো তোমাদের মানে ভয় লাগবে এই কারণে জাস্ট সমাসের বেসিকটা তোমাদের ক্লিয়ার নাই, সমাসের বেসিকটা ক্লিয়ার নাই, হয়তো এই জন্য তোমাদের ভয়টা লাগবে। বেসিকটা ক্লিয়ার নেই একটু, বাট অসুবিধা নেই, জাস্ট করো, তবু দেখবা। তাহলে অব্যয়ভাব সমাসগুলো ক্লিয়ার? আহা, অতি নির্পর, অনুপপ্রতি, যথাযথ। আহা, অতি নির্পর, অনুপপ্রতি, যথাযথ। জাস্ট এই সমাস, এগুলো দিয়ে শুরু হইলে আমার কোন সমাস? অব্যয়ভাব সমাস। তাহলে এগুলো আমার অব্যয়ভাব সমাস। শেষ। ওকে ফ্রেন্ড, আসো। এরপরে তাহলে আমরা অব্যয়ভাব সমাসগুলো আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা আসো, আচ্ছা মাঝখানে একটু প্রাদি সমাসগুলো একটু দেখা দিই। প্রাদি সমাস স্পেশালি তোমাদের এইচএসসির জন্য জাস্ট এই 4টা প্রাদি সমাসে আসে, এর বেশি আসে না। এই যে প্রবচন, অনুতাপ, প্রভাত, প্রগতি, মানে এই যে প্র দিয়ে যেটা শুরু হয় এটাকেই বলো তোমার প্রাদি সমাস। প্রবচন, প্রজে বচন, প্রভাত, প্রজে বাত, প্রগতি, প্রজে গতি, অনুতাপ, অনুতেজে তাপ। নর্মালি তোমাদের এইচএসসিতে এই 4টে আসে, এগুলো হচ্ছে তোমার প্রাদি সমাস। ওকে ফ্রেন্ড, আসো। এরপর আমরা কোন বোর্ডে জানিয়েছিলাম? আমরা মেবি কোন বোর্ডে ছিলাম? রাজশাহী বোর্ডে মেবি। কেমন? রাজশাহী বোর্ডে না? রাজশাহী বোর্ডে। আচ্ছা, এবার মৃগনয়না। মৃগনয়না কোন সমাস বল? মৃগনয়না, এটা সম্ভবত হচ্ছে মৃগনয়না। এটা মেবি মৃগনয়না। মৃগ মানে হচ্ছে হরিণ, আর হরিণের মতো নয়ন মানে নয়, এটা হচ্ছে তোমার ইয়ে হবে বহুব্রী সমাস হবে। দেখি বহুব্রী না? হ্যাঁ, বৌদ্ধ বদলবে বহুব্রী। এটা কেন আমি বলি, ধর এটাতে আনসার করার দরকার নাই। মৃগ মানে হচ্ছে হরিণ, নয়ন মানে হচ্ছে তোমার চোখ, হরিণের মতো চোখ যে নারীর, একটা নারীকে বুঝাইছে। হরিণের মৃগের ন্যায় নয়ন স্যার, মৃগের ন্যায় নয়ন স্যার, একটু মনে রাখবে, এটা কঠিন আছে। কি বলছে এটা বলতো? মৃগের ন্যায় নয়ন যার, মৃগের ন্যায় নয়ন যার, একটু কঠিন আছে এটা, একটা নারীকে বুঝেছে। আসো, এরপরে আমরা নিত্য সমস্ত বললাম। এরপর অনাচার, এটা একটু পড়তে হবে, এটা অনেকে ভুল করে ফেলবো। অনাচারটা অনেকে ভুল করবা। ওকে, অনাচার। আসো আমরা অনাচারটা শিখাই। অনাচারটা কোন সমাস? নয় তৎপুরুষ। এবার নয় তৎপুরুষের নয় বহুব্রী শিখাতে গেলে অনেক টাইম লাগবে, তবুও শর্টে বলি, জাস্ট একটু শিখে আমাকে বলতো শিখাবো। 2টে সমাস, একটা নয় তৎপুরুষ, একটা নয় বহুব্রী, এই 2টার মধ্যে তোদের অনেকের প্যাচ লাগে। ভাইকে বল শিখাবো কিনা? নয় তৎপুরুষ আর নয় বহুব্রী। একটু টাইম লাগুক, কিন্তু আমরা আস্তে আস্তে পড়ি। একটু টাইম লাগুক, কিন্তু আমরা আস্তে আস্তে পড়ি। নয় তৎপুরুষ আর নয় বহুব্রী। কেমন? আসো, একটা সমাস আছে নয় সমাস, একটা সমাস আছে নয় সমাস। এই নয় সমাসটার মধ্যে তোমাদের অনেকের ফ্যাঁস লাগে, অনেকে পারো না, কিন্তু এখান থেকে পরীক্ষাতে আসে। দেখ, যখন তুমি এই শব্দগুলি দিয়ে শুরু হবে, এটা হচ্ছে নয় সমাস। যখন এই শব্দগুলো দিয়ে শুরু হবে, অ, অনা, বে, বি,
না নি। কি বলছি বলতো? অ, অনা, বে, বি, না নি। একদম রিল্যাক্সে ক্লাসটা করো, একদম রিল্যাক্স, জাস্ট ঠান্ডা মাথায়। অ, অনা, বে, বি, না নি, এগুলো দিয়ে শুরু হলে এটা আমার কি হবে? নয় সমাস। হ্যাঁ, এখন নয় আবার দুই প্রকার। নয় আবার দুই প্রকার, একটা হচ্ছে নয় তৎপুরুষ, একটা হচ্ছে নয় বহুব্রী। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি বুঝলাম, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স। অ, অনা, বে, বি, না নি। অ, অনা, বে, বি, না নি, এগুলো দিয়ে শুরু নয় সমাস। এখন নয় কি তৎপুরুষ হবে না নয় বহুব্রী হবে? কোনটা হবে? ইটস ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কোনটা? আসো, যখন তুমি দেখবা তৎপুরুষ সমাস মানে কি পরপদ প্রাধান্য পায়, তোমরা তোমার সমাসের বেসিক অনেকে পারো না, কোনটাতে কোন পদ প্রাধান্য পায় এটা জানি না আমরা। আর বহুব্রী মানে কি নতুন অর্থ প্রাধান্য পায়, নতুন অর্থ। যেখানে তোমার পরপদ প্রাধান্য পাবে এখানে তোমার নয় তৎপুরুষ হবে, আর যেখানে পরপদ নতুন অর্থ প্রাধান্য পাবে, নতুন অর্থ, সেটা হচ্ছে তোমার নয় বহুব্রী। ওকে, কারেন্ট গেছে গা, নাথিং টু ডু। ওকে ফাইন, আসো এবার আমরা একটু দেখি কোন সমাসে। দেখো এবার তুমি দেখো, অসেনা। অসেনা মানে কি? চিনি না। তাহলে কি মানে? চিনি না যদিও, সেনাপদের প্রাধান্যতা আছে। অসেনা, 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 মোবাইলটা অসেনা, লোকটা অসেনা, অনেক কিছু অসেনা হইতে পারে। সেনাপদের প্রাধান্য মানে চিনি না, সেনাপদের প্রাধান্যতা আছে, 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 তাহলে এটা আমার নয় তৎপুরুষ। অজানা, জানি না, জানাপদের প্রাধান্যতা আছে, আছে। অদেখা, দেখি নাই, দেখা পদের প্রাধান্যতা আছে। অনভিজ্ঞ মানে কি? অভিজ্ঞতা নাই, অভিজ্ঞ, এই পদের প্রাধান্যতা আছে, আছে। অনুচিত, তোমার কাজটা উচিত হয়নি, নয় উচিত, উচিতের প্রাধান্যতা আছে, আছে। বেমানান, মানাই নাই, নয় মানান, মানানের প্রাধান্যতা আছে, আছে। এই যেগুলোতে পরপদের প্রাধান্য আছে এগুলো আমার নয় তৎপুরুষ সমাস। তাহলে এবার নয় বহুব্রী কোনগুলো? দেখ, অজ্ঞান মানে কি? যার জ্ঞান নাই। এখন এই জ্ঞানটা কেমন হতে পারে? ধরো আমার বইয়ের জ্ঞান নাই, ধরো আমি পড়াশোনা পারি, তাহলে আমরা কি করবো? অজ্ঞান করবে না। অজ্ঞান দ্বারা বুঝে মাথা ঘুরে পড়ে গেছে এক বেড়ারে বুঝে, মাথা ঘুরে পড়ে গেছে তারে বুঝে অজ্ঞান। হ্যাঁ, তাহলে এটা নতুন এক ব্যক্তিকে বুঝেছে। অবুঝ, আমরা একটা শিশুকে বলে যে এ তাক অবুঝ শিশু, অবুঝ শিশু, তাহলে এক নতুন একটা ব্যক্তি। বেতার, ইটস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বেতার, প্যাচ লেগে যায় সেতারের সাথে। হ্যাঁ, সেতার আর বেতার মধ্যে অনেকে প্যাচ লেগে যায়। বেতার মানে কি? বেতার মানে নেই তার, মানে যেই জিনিসটা কোনো তার নাই। দেখবা যে বাদ্যযন্ত্রগুলোর কোনো তার নাই, এটার বেতার। বেতার মানে কি? বাদ্যযন্ত্র না, কোনো তার নাই, বেতার। এরপরে বেহায়া, বেহায়া কি? আমরা একটা মানুষকে বুঝি, দূর বেহায়া বেলাজা কোন, বেহায়া বেলাজা একটা ব্যক্তিকে বোঝায়। এরপরে নিরুপায়, আরে লোকটার কোনো উপায় নেই, নিরুপায় ব্যক্তি, একটা ব্যক্তিকে বোঝায়। বেওয়ারিশ, বেওয়ারিশ মানে আরে তার বাপ দাদা আছে, দোষী কেউ বাঁচি নেই। তাহলে এই প্রতিটা শব্দের মধ্যে তুমি কোনো না কোনো একটা ব্যক্তিকে বুঝাইতেছ। অবুঝ ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, হ্যাঁ, বেহায়া, নিরুপায়, বেওয়ারিশ, একটা ব্যক্তিকে বোঝাও। এই জন্য এগুলো হচ্ছে তোমার নয় বহুব্রী সমাস। নর্মালি সবগুলোই তোমার এগুলো দিয়ে শুরু হয়, অ, অনা, বে, বি, না নি, এগুলো দিয়ে শুরু হলে আমার নয় সমাস। যদি পরপদের অর্থ প্রাধান্য পায় এগুলো হচ্ছে নয় তৎপুরুষ। আর যদি নতুন অর্থ, নতুন কোনো ব্যক্তিকে বোঝে এরকম, তাহলে আমার নয় বহুব্রী সমাস। কেমন? যতটুকু বুঝছো বুঝছো, যেটা একটু কনফিউশন মনে হবে এটা ঠাডা মুখস্থ করে ফেলবে, নাথিং টু ডু। ওকে ফাইন, আসো কথা কি ক্লিয়ার? আসো, তাহলে আমাদের 3টা বোর্ড পর্যন্ত আমাদের গেছে। এভাবে যদি বোর্ডগুলো আমরা বিশ্লেষণ করে আমাদের একটু টাইম লাগবে, বোর্ডগুলো একটু বিশ্লেষণ করলে আমাদের একটু টাইম লাগবে। কেমন? আসো, আসো। কিরে রাজশাহী বোর্ড না মাত্র সলভ করলাম? এই রাজশাহী বোর্ডের পরে কোন বোর্ডটা ছিল দেখো তো? এটা রাজশাহী বোর্ড, এটা অন্য একটা বোর্ড হবে। ওকে, এরপরে দেখো তো কোন বোর্ড ছিল? বরিশাল, বরিশাল না তুমি এটা? রাজশাহী বোর্ডের পরে না, না, রাজশাহী বোর্ডের পরে কোন বোর্ড? মোবাইলটা চার্জে দাও। রাজশাহী বোর্ডের পরে কোন বোর্ড? এটা দেখো, এটা তাহলে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, এটা রাজশাহী বোর্ড হবে না। এই দিনাজপুর বোর্ড কারা কারা আছো? দিনাজপুর বোর্ড কারা কারা আছো? দিনাজপুর বোর্ড কারা কারা আছো বলো? দিনাজপুর বোর্ড কারা কারা আছো? আসো এবার আমরা দিনাজপুর বোর্ড সলভ করি, একটু আর্লি করে। আচ্ছা ভাইকে বলতো, আমি খুব বেশি ব্যাখ্যার দিকে না যাই, আমরা একটু জাস্ট সলভ করে যাই। তোমাদের হয়তো বেসিকের ঘাটতির কারণে এখন যতই বুঝে কোনো লাভ হচ্ছে না, বেসিকের ঘাটতি আছে, তাহলে আমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করা যায়। ওকে, গজানন, এটা মানে কি? গজানন মানে যে তোমার হিন্দুদের একজন দেবতা, তাকে বোঝায়, নতুন অর্থ। এই জন্য এটা হচ্ছে বহুব্রী সমাস। কোন সমাস? এটা হচ্ছে তোমার বহুব্রী সমাস, মাথায় রাখবা। গজ আনন্দার, গজ আনন্দার। কেমন? আসো, বহুব্রী সমাসের একটা টেকনিক আছে, আমি জাস্ট একটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দেবো। ভাবছি যে আমি টেকনিকটা পড়াবো, বাট আজকে পড়াচ্ছি না, কোন একটি ভিডিওতে ক্লিয়ার করে দেবো। গজানন মানে গজানন্দার। ভাষান্তর ভাই, অন্তর মানে আমার নিত্য সমাস। এবার তুই দেখতে পেয়েছিস যে অন্তর দিয়ে কি পরিমাণ আসে?
তাহলে অ্যাটলিস্ট এটা তো তুমি বুঝতে পারছো, আর কিছু বুঝো বা না বুঝো। হ্যাঁ, তাহলে এটা আমার নিত্য সমাস, মানে কি অন্তর মানে অন্য ভাষা। বাগদত্ত, ধরো তুমি এটা পারো না, আমি স্কিপ করলাম এটা, ওকে। আত্মীয় স্বজন, এটা তো বুঝো, আত্মীয় ও স্বজন, এটা আমার দ্বন্দ্ব সমাস, এটা তো আমার ইজিলি পারার কথা। তাহলে এটা আমার কোন সমাস? এটা আমার দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। লালচে, ধরো তুমি এটা পারতেছো, ওকে ফেন, অসুবিধা নেই। অরুণ রাঙা তো তুমি একদম পারো, অরুণ রাঙা এটা তো তুমি একবারে পারবে, এটা তো কোনো অসুবিধা নেই। অরুণ রাঙা মানে কইছে, অরুণ মানে সূর্য, রাঙা মানে লাল, তাহলে আমার সত্য, তার মানে উপমান, উপমান মাঝখানে নেয় বসবে, তাহলে এটা আমার হবে কি, এটা আমার হবে উপমান, আর মাঝখানে নেয় বসবে। আর কোথায় নেয় বসবে? মাঝখানে নেয় বসবে। প্রশান্তি, এই যে প্র 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 দিয়ে শুরু হলে কোন সমাস মনে আছে? প্র দিয়ে শুরু কোন সমাস মনে আছে? প্রাদি সমাস। তাহলে আমার কোন সমাস বলতো? এটা হচ্ছে আমার প্রাদি সমাস, প্রাদি সমাস। তাহলে যে অলওয়েজ মনে রাখবো, প্র দিয়ে শুরু হলে ওই যে প্রবাদ, প্র যে বাদ, হ্যাঁ এরকম, প্রবচন, প্র যে বচন। তাহলে প্রশান্তি মানে কি? প্র যে শান্তি, প্র যে শান্তি। হ্যাঁ, প্রদি শুরুতে আমার প্রাদেশিক সমাস আমরা জানি। তাহলে দেখ আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আটটার মধ্যে আমার পাঁচটা হয়ে গেছে কিন্তু। এবার দেখ এই যে তিনটা আমি পারি নাই। বাগদত্ত মানে কি? বাক মানে কি? বাক মানে কি? বাক মানে আমরা করে বাক প্রতিবন্ধী। বাক, বাক মানে আমার মুখ, যেটা দিয়ে আমি কথা বলি। দত্তা মানে দান করে, প্রদান করে, মানে আমি আমার স্পিচটা যেটা দিয়ে প্রদান করি, আমি আমার স্পিচটা যেটা দিয়ে প্রদান করি, তার মানে এটা হচ্ছে তোমার বাক দিয়ে দত্তা। বাক এটা তোমার এটা হবে, বা এটা তোমার বাক দিয়ে দত্তা। দ্বারা দিয়ে করতে গেলে কোন সমাসটা হয়? দ্বারা দিয়ে করতে তৃতীয় তৎপুরুষ সমাস। দেখি তৃতীয় তৎপুরুষ, তাই না? বাক দত্তা তৃতীয় তৎপুরুষ না? হ্যাঁ, তৃতীয় তৎপুরুষ। দেখছো, বাক দিয়ে দত্তা মানে আমি আমার এই মুখটা দিয়ে যে দত্তা স্পিচ প্রদান করি, বাক দিয়ে দত্তা। এরপরে দেখ, এরপর লালসে, এই লালসেটা একটু মাথায় রাখবে, এটা অনলি ডিফারেন্স অব্যয়ভাব সমাসের, এটাই ডিফারেন্স। অব্যয়ভাব সমাসে ভাই তোমাদেরকে যেগুলো দেখেছে, আহা ওতে নির্পর, অনুপপ্রতি যথাউত দেখেছিলাম না ওগুলা অব্যয়ভাব সমাসে, অনুপপ্রতি যথাউত। শুধু একটাই ডিফারেন্স আমি পাইছি, লালসে, এটা অব্যয়ভাব সমাস মাথায় রাখবে। এটা সমাস হচ্ছে তোমার ঈষৎ, ঈষৎ কি জানে একটা, এই কেউ আমাকে জানো তো লালসের ভেষবাক্য কি হবে, একটু করে জানো তো লালসের ভেষবাক্য, লালসের ভেষবাক্যটা কি আমাকে জানো তো? এটা হচ্ছে তোমার ঈষৎ লাল, এটা হচ্ছে তোমার ঈষৎ লাল। লালসের ভেষবাক্য কি? লালসের ভেষবাক্য হচ্ছে তোমার ঈষৎ লাল। জাস্ট এটা একটু মাথায় রাখবা, এটা একটু ব্যতিক্রম আসছে কোন বোর্ডে? দিনাজপুর বোর্ডে। আর এরপরে জীবন তরি, মানে তোমার জীবনটাকে তরির সাথে তুলনা করছে। দেখ জীবন কি দেখা যায় না, কিন্তু তরি মানে নৌকাটা দেখা যায়, ওই যে অদৃশ্য প্লাস দৃশ্য। তাহলে এটা আমার হবে রূপক কর্ম দ্বারা। আর রূপক মানে মাঝখানে কি বসছে? রূপ বসছে। 8টার সময় বুঝতে পারছি কিনা ভাইকে বলো তো? 8টার সময় বুঝতে পারছো? দিনাজপুর বোর্ড, ওকে ফেন আসো। এবার আমরা নেক্সট বোর্ডে যাবো। 4টা বোর্ড গেছে, আর 4টা বোর্ড বাকি আছে। আর 4টা বোর্ড সলভ করবো, ভাইকে বলো তো? 4টা বোর্ড গেছে, আর 4টা বোর্ড বাকি আছে। ওকে, 4টা বোর্ড গেছে, আর 4টা বোর্ড আমরা সলভ করবো। চলো, আর আমরা 4টা বোর্ড সলভ করবো। যারা এখানে আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে যুক্ত হও নেই, আজকের মধ্যে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। জাস্ট এই নাম্বারে বিকাশ নগদে 750 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, কেমন? আসো। এবার আমরা কোন বোর্ড আছে? কুমিল্লা বোর্ড। ফাইনালি কুমিল্লা বোর্ডে আসছি। চলো আমরা কুমিল্লা বোর্ড সলভ করবো। কুমিল্লা বোর্ড কারা কারা আছো? নেতা খেতারা তোমরা কোথায়? কুমিল্লা বোর্ড বল। 1 নাম্বার দুধে ভাত, দুধে ভাতে একটু আগে এটা পড়াইছে। দুধে ভাতে মানে কি? দুইটা পদের, দুধ ভাত মানে দ্বন্দ্ব, দুধে ভাতে দুইটা পদের মধ্যে বিভক্তি আছে, দুধ এ ভাত এ, দুটো এর মধ্যে বিভক্তি থাকলে কি বলে? এটাকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। কি বলি? এটাকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। অলুকস দ্বন্দ্বস, ওকে ফাইন্স গুরুস ভক্তিস। গুরু ভক্তি মানে কি? দেখ গুরু ভক্তি মানে কি অলওয়েজ মাথায় রাখবা, যখন তুমি একটা, ধরো এটা হচ্ছে আমার প্রথম পদ, একদম ঠান্ডা মত, এটা হচ্ছে আমার প্রথম পদ, আর ভক্তি হচ্ছে আমার কোন পদ? দ্বিতীয় পদ। যখন একটার জন্য আরেকটা হবে, বুঝো ঠান্ডা মতো বুঝো, একটার জন্য আরেকটা হবে, এটাকে বলে তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। কি বলছি বলো তো? এটাকে বলে আমার চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস, একটার জন্য আরেকটা, একটার জন্য। যখন আমি তোমাকে বললাম বিয়ে পাগলা, ওরে বাবা বিয়ে পাগলা, আমি তোমাকে বললাম বিয়ে পাগলা মানে কি? আরে পাগলাটা কিসের জন্য? এত দেখে পাগল হয়েছে কিনলে বিয়ের জন্য। আমি তোমাকে বললাম হজ যাত্রা, আমি তোমাকে কি বললাম? হজ যাত্রা। কিরে যাত্রা কিসের জন্য? তুমি যাত্রা কিসের জন্য? হজের জন্য। যাত্রা কিসের জন্য? হজের জন্য। আমি তোমাকে বললাম বিদ্যালয়, যেগুলো পরীক্ষাতে বেশি সেগুলো দেখাইতেছে। বিদ্যালয় মানে কি? আলয়, আলয় মানে আবাস। আবাসটা এই বাড়িটা কিসের জন্য? এটা বিদ্যার জন্য। আমি তোমাকে বললাম ছাত্রাবাস, ছাত্রাবাস, এই আবাসটা কিসের জন্য? ছাত্রদের জন্য। এই যে একটা দিয়ে আরেকটা, একটার জন্য আরেকটা, এগুলো হচ্ছে আমার চতুর্থ তৎপুরুষ সমাস। কথা কি ক্লিয়ার?
আই থিঙ্ক ক্লিয়ার। জাদুকর, আচ্ছা জাদুকর মানে তো তুমি বুঝো যে জাদু করে। জাদুকর মানে কি? যে জাদু করে না, তার মানে কি? জাদুকর মানে কি? যে জাদু করে। দ্যাট মিন্স এক কথায় প্রকাশ। তাহলে এক কথায় প্রকাশ মানে কি হবে বল? এক কথায় প্রকাশ মানে কি হবে বল? এক কথায় প্রকাশ মানে কি হবে? আমরা একটু আগে বলছি না, এক কথায় প্রকাশ মানেই উপপদ তৎপুরুষ। তাহলে আমার জাদুকর মানে হবে আমার উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। হাসাহাসি, অলওয়েজ মাথায় রাখবা। কে কে বলতে পারো হাসাহাসি কোন সমাস? যখন তুমি আ ই যুক্ত পাবা, আ ই, মারা মারে, কাটা কাটে, লাঠা লাটে, চুলা চুলি, চুলা চুলি, এরপরে তোমার কাড়া কাড়ে, হাতাহাতি, এরপরে তোমার আর যত আ ই আছে সব আ ই আমার কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। যত আ ই আছে, যত আ ই আছে সব আমার ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস, যত আ ই আছে আমার। ওকে, বিদ্যালয় মাত্র বলছি, এই যে বিদ্যালয় মাত্র বলছিলাম, হ্যাঁ, বিদ্যার জন্য যে আলোয়, এই যে, তাহলে এটা আমার কোন সমাস হবে? চতুর্থ তৎপুরুষ সমাস। কুসুম কোমল, দেখ এটাও ওই যে কুসুমটা কোমল, কুসুম তো কোমলে হয়, নরমে তো হয়, ফুলটা তো নরমে হয়। এটা হচ্ছে আমার উপমান, বলছিলাম না? বলছিলাম উপমান। এরপর দেশান্তর, অন্তর, দেখছো অন্তর দিয়ে একটা থাকেই থাকে, একটা থাকেই থাকে। তাহলে অন্তর মানে আমার কোন সমাস? বা নিত্য সমাস, এটা আমরা জানি, নিত্য সমাস। নবরত্ন, ওই যে শব্দ শুরুতে নব মানে নয়, শব্দ শুরুতে সংখ্যা থাকলে কোন সমাস? দ্বিগু সমাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। তাহলে আমার কোন সমাস হবে? দ্বিগু সমাস। নবরত্ন মানে কি? নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার। দেখছো কুমিল্লা বোর্ড মোটামুটি সবগুলোই পারছি আমরা, পারছি না? কোনোটা নিয়ে কার কোনো প্রবলেম আছে? সবার ডান। উমর ফারুক এসএসসি 21-এর আমি ভাই, এসএসসি 21, এইচএসসি 23। তুমি এন কিতা করো? উমর ফারুক মুন্না এসএসসি 21, এইচএসসি 23। কি অবস্থা উমর ফারুক মুন্না, কেমন আছো? ডান, ওকে ওকে, আই থিঙ্ক ডান। কুমিল্লা বোর্ড নিয়ে কারো কোনো প্রশ্ন? আই থিঙ্ক নেই। আসো এরপরে কুমিল্লা বোর্ডের পরে এবার আমরা যাবো হচ্ছে তোমার নেক্সট বোর্ড। নেক্সট বোর্ড কোনটা? চট্টগ্রাম। এই চট্টগ্রাম কারাগার আসো, চট্টগ্রাম কারাগার আসো, বল চট্টগ্রাম কারাগার। যারা ইউটিউব থেকে দেখতেছো ভাইকে বলো চট্টগ্রাম কারাগার। ওকে ভাই, থেমে গেলেন, আপনার ব্রেক সিস্টেম সেই। ও না, এটা হচ্ছে তোমার ব্রেক নিতে হবে, না মুখ দেখে বের হয়ে যেত। আসো জন্মান্তর, ওই যে আবার দেখ, আবার অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে আমার নিত্য। এটার কোন লাগবে না, এটা কোথায় কোথায় করে তেনা তেনা হয়ে গেছে। টানা টানি, আ ই, এই আ ই যুক্ত যা আছে ব্যতিহার, দেখ ঘুরে ফিরে একইগুলো বারবার আসে। শতাব্দী, শব্দ শুরুতে সংখ্যা আছে, সব বন্ধ করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমার দ্বিগু সমাস হবে। শব্দ শতাব্দী মানে কি? শতাব্দ, শতাব্দের সমাহার। এটা আমার কি হবে? দ্বিগু সমাস হবে। এরপরে দম্পতি, ওই যে বলছিলাম না দম্পতি, একটু একদম প্রথমে কোশ্চেনে জামাইবো কোন সমাস। দম্পতি মানে কি? দম্পতি মানে একশেষ দ্বন্দ্ব, জায়পতি। এটা কেন একশেষ দ্বন্দ্ব আমি বুঝাই বলি। দ্বন্দ্ব সমাস মানে তো দুইটা পদ, তাই না? এখন এই একমাত্র দ্বন্দ্ব সমাস যেটার মধ্যে একটা পদ, এটাকে একশেষ দ্বন্দ্ব মানে পদ উজ্ঞায় কিন্তু ভিতরে মানুষ দুগায়। শব্দ একটা কিন্তু ভিতরে মানুষ দুগায়। দম্পতি, জায়পতি, কেমন? এটাকে বলে একশেষ দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব। অরিন্দম, অরিন্দম এটা হচ্ছে অরিন্দমের ব্যাস বাক্যটা কি? কি কে দমন করে? অরিকে দমন করেছে। এক কথায় প্রকাশ। অরিন্দম মানে কি? অরিকে দমন করে যে, এই যে এক কথায় প্রকাশ না, অরিকে দমন করে যে, দমন করে যে, এক কথায় প্রকাশ। আর এক কথায় প্রকাশ মানেই কি? উপপদ তৎপুরুষ সমাস। মনে আছে? ওকে ফাইন। আলুনি, আলুনি মানে হচ্ছে নুনের অভাব। আলুনি মানে কি? ওই যে মনে আছে অব্যয়ভাব সমাসে পড়াইছি, আহা আহা, আ আ আ, আতে কি? আতে আমরণ, আতে আলুনি। আলুনি মানে নুনের অভাব। আদি শুরু হলে কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস হবে। কোন সমাস? অব্যয়ভাব সমাস। রণতুর্য, ধর এটা নতুন আসছে, ধর এটা তো পারো না, অসুবিধা নেই। তুষার তো বলতে তুমি পারো। তুষার মানে তো ধরো বরফ, কুয়াশা। ধবর মানে সাদা, তো তুষারটা তো আমার সাদাই হয়, তাই না? তুষারটা আমার কি সাদাই তো হয়, তাহলে তুষারটা আমার সাদাই হয়। সত্য, সত্য হলে আমার কি? উপমান মানে মাঝখানে নেয় বসাই দাও। তাহলে এবার তুমি দেখো তো, তুমি সবগুলো পারছো, শুধু একটা পারো না। ধরো শুধু একটা পারো, সেটা রণতুর্য ধরো। ওকে ফাইন। এবার ভাই তোমাদেরকে একটু রণতুর্যটা একটু বুঝে দিতেছে। রণ মানে কি? রণ মানে হচ্ছে তোমার মনে করো রণ মানে তো হচ্ছে তোমার যুদ্ধক্ষেত্র, যেটা তুর্য মানে যেটা যুদ্ধ করে, মানে রণের রণের তুর্য, রণের তুর্য, কেমন? এটা রণের ষষ্ঠী তৎপুরুষ মানে আমি একটু দেখি। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ইয়েস রাইট। এটা হচ্ছে রণের তুর্য। ষষ্ঠী তৎপুরুষ মানে র বা এর লোপ পাবে, র বা এর লোপ পাবে। হ্যাঁ, এই যে রণের তুর্য। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। এবার নেক্সট বোর্ড, নেক্সট বোর্ড কোনটা রে?
নেক্সট বোর্ড, নেক্সট বোর্ড কোনটা? নেক্সট বোর্ড, নেক্সট বোর্ড, নেক্সট বোর্ড, নেক্সট বোর্ড, সিলেট বোর্ড। কারা কারা সিলেট আসো? এই সিলেটিরা, হোয়ার আর ইউ? সিলেটিরা, হোয়ার আর ইউ? ওকে, নেট সমস্যা নেই, দেখো তো লাইভ চলে। ওকে, আচ্ছা সিলেট যারা যারা আসো, দেখ প্রথম কথা হয়েছে পদ্ম, এটা আঁকি হবে, আঁকি। ওকে দেখ, প্রথমে তুই দেখ হজ যাত্রা তুই পারবি, হজের জন্য যাত্রা, সুদতি তৎপুরুষ সমাস একটু আগে বলছি। নদীমাতৃক, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আমার বহুব্রীহি সমাসের একটা টেকনিক আছে, ওইখানের মধ্যে এটা পড়ছে বহুব্রীহি সমাস। ক্রোধানল, ক্রোধানল দেখ, ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ। অনুল মানে আগুন, আগুন দেখা যায়, রাগ কি দেখা যায়? যায় না। তাহলে এটা আমার কি হবে? রূপক, রূপক। এরপর দেখ দম্পতি, এটা পারবো, একটু আগে বলছি। বজ্রকণ্ঠ, বজ্র মানে কি? বজ্র মানে তো তোমার ঠাড়া, কণ্ঠ মানে কি? এই কণ্ঠ। আমরা বলি না বজ্রকণ্ঠ, বাবার সুপ্রিমরা বজ্রকণ্ঠের অধিকার আছে। আমার বজ্র মানে তো ঠাড়া, কণ্ঠ কখনো ঠাড়া হইতে পারে? পারে না। তাহলে মিথ্যা না? মিথ্যা। মিথ্যা মানে আমার উপমিত। তাহলে এটা তো আমার ইজি আছে, কঠিন না। মিথ্যা মানে আমার উপমিত, মিথ্যা মানে আমার উপমিত। ধর্মঘট মানে কি? ধর্ম রক্ষার্থে যে ঘট, মধ্যপদলিপি কর্ম দ্বারা, মধ্যপদলিপি কর্ম দ্বারা, এটা আমরা পারি। তাহলে পারি না কোনটা? পারি না ধরো একটা পারি, এই পদ্মাখি পারি না, ঢেকে ছাটা পারি না। আমার তো 5টা পারা লাগবে, তাই না? আমার তো পারা লাগবে কয়টা? আমার তো পারা লাগবে 5টা। বেশি বেশি দরকার না, 5টা পারা লাগবে, তো আমি 6টা পারছি। এবার তুমি দেখো ঢেকে ছাটা মানে কি? ঢেকে ছাটা, তুমি ঢেকে ছাটা যারা যারা চিনবা, দেখবা গ্রাম অঞ্চলে যারা যারা আছে ওরা হয়তো এই জিনিসটা ভালো বুঝবা, যে তোমার একটা ইয়ে আছে, এরকম একটা মেশিন আছে সম্ভবত, মেবি এরকম। এটা কেমন, এটা মানে এরকম থাকে সম্ভবত। যখন তুমি মানে আমি দেখা দিচ্ছি এটা কিভাবে, সম্ভবত মেশিনটা এইভাবে থাকে, এইভাবে মেশিনটা থাকে। এই দিক থেকে একটা ইয়ে থাকে, কিছু একটা বড় কিছু একটা থাকে, এখানে তোমার চাল টাল ডাল মাল বা এরকম কিছু থাকে। হ্যাঁ, তো মহিলারা তোমার এই জায়গায় দিয়ে চাপ দিলে, হ্যাঁ ওইটা উঠে যায়, এটা উঠে, এরপরে ছাড়ি দিলে এটা পড়ে যায়, ধুম ধুম করে পড়ে, আর এগুলো ইয়ে হয়। মানে এটা ধরো এটুক তো ওই দিক দিয়ে উঠলে এদিক নামে, এদিক দিয়ে এদিক নামে, মানে ধরো এই যে এটা থেকে এইভাবে চাপ দিলে এটা নেমে এটা নিচের মধ্যে পড়ে, মানে কি ঢেকি ছাটা, ঢেকি দিয়ে ছাটা, ঢেকি দিয়ে ছাটা আর কি। এটা বুঝতে পারতেছেন আমি, জাস্ট এরকম একটা ইয়ে থাকে আর কি। যারা যারা দেখছো অনলি তারাই চিনবা। এটা সম্ভবত 2010-এর আগে আমি দেখছি, মানে একদম ছোটবেলায় দেখছি, একদম ছোট থাকতে, এরপর জীবনে এগুলো দেখি নাই। হ্যাঁ, এইরকম গুলোকে বলে ঢেকে ছাটা, মানে ডেকে দিয়ে ছাটা। আর দ্বারা দিয়ে মানে তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া মানে কি? তৃতীয় তৎপুরুষ, সরি দ্বারা দিয়া মানে দ্বারা দিয়া মানে তৃতীয় তৎপুরুষ হতো। হ্যাঁ, তৃতীয় তৎপুরুষ, এটা আমার ডেকে ছাটা হবে তোমার কি? তৃতীয় তৎপুরুষ হতো, দেখি তো। হ্যাঁ, তৃতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা হচ্ছে তোমার কি? পদ্ম আখি। দেখ পদ্ম আখি, এটা একটু বুঝ, পদ্ম আখিটা একটু বুঝো। ঢেকিতে চাল ভুনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঢেকি এখনো আছে আমাদের এখানে, আমি দেখি না যদিও, অনেকদিন দেখিনি। আচ্ছা আসো, আচ্ছা ওকে। পদ্ম আখি মানে কি? দেখ পদ্ম মানে তো চিনি আমরা, পদ্ম মানে পদ্ম ফুল, পদ্ম মানে পদ্ম ফুল, আখি মানে চোখ। হ্যাঁ, ওই যে চোখরে পদ্মগুলির সাথে তুলনা করছে, এটা কি হ্যাঁ নাকি মিশানো? মিশা মানে আমার উপমিত, আর উপমিত মানে শেষে নেই বসবে। দেখ একদম এগুলো খুব বেশি কঠিন যে আসে বোর্ডে তা না, এগুলো ইজি যদি তোমরা একটু পড়ো। যশোর বোর্ড, দেখ তোর প্রথম কাজ হচ্ছে কেন? প্রথম কাজ হচ্ছে যে কোনো 5টা সিলেক্ট করে, যেমন চোখটা বন্ধ করি, তুমি গায়ে হলুদ, এটা আমরা সবাই জানি, গায়ে হলুদ মানে হচ্ছে বহুব্রীহি সমাস, এটা আমরা জানি। গায়ে হলুদ মানে বহুব্রীহি সমাস, ইজিলি এটা আমরা পারার কথা। গায়ে হলুদ বহুব্রীহি সমাস। মহানবী, মহান যে নবী, এটা আমার সাধারণ কর্মধারা, এটা আমরা যে কেউ পারি। এরপরে সেতার, এটা মাত্রই বললাম, সেতার মানে কি? সেতার, এটা একটু বুঝতে হবে। বেতার মানে নেই তার, ওইটা একটা, ওই যে বে। আর সেতার মানে 3 তার, সেতার মানে 3টা তার, দ্যাট মিনস এর মানে এই না 3 তার থাকলে সেটাকে সেতার বলে না। সেতার বলতে একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, এটাকে বলে তোমার কি? সেতার। তার মানে নতুন অর্থ প্রাধান্য পাইছে। তাহলে এই সেতারটা হবে আমার সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি কেন ভাই? সংখ্যাবাচক বহুব্রীহি একে তো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি, একে তো হচ্ছে সেতার মানে 3, সে মানে 3, সংখ্যা আছে এই জন্য সংখ্যাবাচক বহুব্রীহি। আর সেতার মানে একটা বাদ্যযন্ত্রকে বুঝাইছে, এই জন্য নতুন অর্থ প্রাধান্য দিছে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে কয়টা দিলাম আমরা? 1টা, 2টা, 3টা। তোমরা, হ্যাঁ মাথায় রাখবা, আমরা এটা নিত্য সমস্যা, একশেষ দ্বন্দ্ব সমস্যা। আর তোমরা এটা হচ্ছে তোমার একশেষ দ্বন্দ্ব। তোমরা, তোমরা আমার কোন সমাস? তোমরা হচ্ছে আমার একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস। ওকে ফাইন, ওকে। দেখ আর কোনটা কোনটা আছে, দেখ সমন্বয়ক তো পারার কথা, সমন্বয়ক তো পারার কথা। সমন্বয়ক মানে কি? সমন্বয় করে যে, এক কথায় প্রকাশ।
সমন্বয় করে যে, এক কথায় প্রকাশ। তাহলে এক কথায় প্রকাশ মানে আমার উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এই দেখ সোনার তরী তোর পারা কথা, সোনার তরী মানে কি? সোনার তরী মানে কি? এখানে হচ্ছে তোমার সোনার এই যে রবা এর, এটা লোপ পায় নাই, এটা লোপ পায় নাই, যেটাকে আমরা বলি অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ মানে কি? রবা এর লোপ পায়নি, অলুক তৎপুরুষ। আমরা জানি অলুক তৎপুরুষ মানে যেখানে তোমার কি লোপ পায় না, যেখানে তোমার এটাকে কি বলে, বিভক্তি লোপ পায় না। দেখো আমি যদি আরো সিম্পল এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি মামার বাড়ি, মামার বাড়ি, ধর আমি তোমাকে বললাম মামার বাড়ি। এখন দেখো মামার বাড়িতে এখানে কি এই যে রবা এর, এটা লোপ পায়নি, রবা এটা লোপ পায়নি, তাহলে এটা কি হবে? অলুক তৎপুরুষ সমাস। সেম টু সেম সোনার তরী, রবা এর এটা লোপ পায়নি, এটাকে বলে তোমার অলুক তৎপুরুষ সমাস। কেমন আসো? তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পড়লাম। যেমন দেখো ভব নদী, ভব মানে হচ্ছে তোমার সংসার, ভব মানে সংসার, আর নদী মানে নদী। তুমি দেখো সংসারটাকে নদীর সাথে তুলনা করছে, সংসার কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু নদী দেখা যায়। অদৃশ্য প্লাস দৃশ্য, তার মানে এটা হবে কি আমার? এটা হবে আমার রূপক কর্মধারা, এটা হবে আমার রূপক কর্মধারা। আর বাকি আছে একটা মুকাভিনয়, এটা খুব কঠিন আসছে, এটা খুব কঠিন আসছে মুকাভিনয়। মুখ মানে কি? মুখ মানে বোবা, এটা একটু কঠিন আসছে, হ্যাঁ যশোর বোর্ডে। বাকি 7টাই সহজ। মুখ মানে বোবা, মুখ মানে বোবা মানে যাতে বোবার মতো অভিনয় করে, যাতে বোবার মতো অভিনয় করে, বোবার মতো অভিনয় করে, যে এটা সম্বন্ধে মধ্যবর্তী কর্মধারা বিভাগ একটু দেখি। হ্যাঁ মধ্যবর্তী কর্মধারা, বোবার মতো বা এইভাবে মুখের মতো অভিনয় করে যে, বা বোবার মতো অভিনয় করে যে। ওকে, আচ্ছা আসো এরপর তাহলে যশোর বোর্ড গুলো আমরা ক্লিয়ার, যারা যারা আসো যশোর বোর্ড ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। আসো এরপরে বরিশাল বোর্ড, যেটা আমাদের লাস্ট বোর্ড আজকের ক্লাসে, যেটা হচ্ছে আমাদের লাস্ট বোর্ড। আয় একদম ইজি, দেখ আয় ব্যয়, আয় ব্যয় 2টা পদ বুঝেছে তো। 2টা পদ মানে আমার কি? দ্বন্দ্ব। সপ্তর্ষি, সপ্ত ঋষি, সপ্ত ঋষির সমাহার। সপ্ত শব্দ শুরুতে, সপ্ত মানে 7, 7 7 মানে কি? সপ্ত ঋষির সমাহার, তাহলে এটা আমার দ্বিগু সমাস। রাজনীতি, রাজনীতি মানে কি? রাজার নীতি, রবা এর লোপ পাইছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আলোনি, ওই যে আহা অতিনির পর নুনের, আলোনি মানে কি? নুনের অভাব, পারি আমরা এগুলা। বিলাত ফেরত, এটা একটু শিখাই দিই। যখন কোনো কিছুকে মাইনাস করা বোঝাবে, যেমন আমি যদি তোমাকে বলি মাইনাস করা বোঝাবে, যেমন যদি বলি আমি তোমাকে স্কুল পলাতক মানে স্কুলটা ছেড়ে তুমি পালায় চলে গেছো, দেশ পলাতক দেশ ছেড়ে তুমি পালায় চলে গেছো, দেশ ত্যাগ দেশকে তুমি ত্যাগ করে চলে গেছো, জেল খালাস জেল থেকে তুমি খালাস পেয়ে গেছো, এই যে একটাকে মাইনাস করে আসা, এটাকে হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। বিলাত ফেরত মানে কি? মনে করো এটা বিলাত, তুমি বিলাত থেকে ফেরত চলে আসছো, এটাকে বলে বিলাত ফেরত, মানে পঞ্চমী তৎপুরুষ সমাস। নদীমাতৃক, নদী মাতাজার, এটা বলছিলাম বহুব্রী সমাস, এটা আমার টেকনিকের সাথে মিলে। চিরসুখী, অলওয়েজ মাথা রাখবা, চিরু দিয়ে যেই সমাস, এটাকে বলে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। চিরু দিয়ে যেই সমাস হয়, চিরু দিয়ে যেই সমাস হয়, এটাকে বলে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস অলওয়েজ। আর প্রবসন, ওই যে প্র দিয়ে যেটাই থাকে, এটা হচ্ছে আমার কি? প্র দিয়ে যেটাই থাকে, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার প্রাদি সমাস। প্র যে বসন, সব ক্লিয়ার ভাইকে বলতো? সমাজ সবগুলো ক্লিয়ার? 25 সালের যে বোর্ডগুলো আসছে, 25 সালের বোর্ডগুলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু জানো ফার্স্ট। 25 সালের বোর্ডগুলো আমরা ক্লিয়ার? তোমরা নিত্য সমাস হলে কেউ একটু বলবেন না? তোমরাকে ভাই নিত্য দিতে না, তোমরা একশেষ দ্বন্দ্ব দিছি, তোমরাতে একশেষ দ্বন্দ্ব দিছি, তোমরা একশেষ দ্বন্দ্ব দিছি। 25 সালের বোর্ডগুলো আমরা একটু ক্লিয়ার? তোমাদের বেসিকের হয়তো অনেক ঘাটতির জন্য সমাজটা একটু তোমাদের মাথার উপর দিয়ে গেছে। আমি ট্রাই করবো যে সমাজের কোনো একটা ক্লাস দেওয়ার জন্য। আমার মনে হয় না, কারণ তোমাদের তোমাদের সাথে ভাইরা 3টা ক্লাস দেখা হবে। আমাদের পেইড ব্যাচের ক্লাস ফার্স্ট ইয়ার স্টার্ট হলো, তোমাদের সাথে আর ক্লাসে দেখা হচ্ছে না, এটাই হচ্ছে ফাইনাল। তোমাদের আগামীকালকে ইনশাল্লাহ একটা ক্লাস হবে ব্যাকরণের, একটা বাংলা সেকেন্ড পেপারের একটা ফাইনাল ক্লাস আগামীকালকে, ঠিক রাত 9টায়। আগামীকাল ঠিক রাত 9টার সময় একটা ক্লাসে বাংলা নির্মিত অংশের 70 মার্ক ফাইনাল সাজেশন এবং কিভাবে লিখবা, সারাংশ, সারমর্ম, ভাব অনুসরণ, প্রতিবেদন, দিনলিপি, ক্ষুদে গল্প থেকে শুরু করে সব কিছু কিভাবে লিখবা, কতটুক লিখবা, কোনগুলো পড়বা, কোত্থেকে পড়বা, একটা ক্লাসে আমার 70 মার্কের প্রিপারেশন নেবা। আগামীকালকে আমার জন্য তুমি জাস্ট 90 মিনিট আগামীকালকে সময় রাখবা, 90 মিনিট টাইম রাখবা। তোমাদের পুরো বাংলা নির্মিত 70 মার্ক আমি তোমাদেরকে ইনশাল্লাহ একটা জায়গায় গোছাই দেবো। জাস্ট এই 70 মার্কের জন্য যা যা পড়াবো আমি আগামীকাল রাত 9টায় দেখাবো। আর আমাদের আজকের এক্সামটা কারা কারা দিচ্ছ ভাইকে বলো তো? এখানে অলরেডি যারা যারা আসো,
আমাদের আজকের এক্সামটা কারা কারা দিছো? এরপরে তোমাদের 3টা ফ্রি ক্লাস আমাদের আর হবে। এরপর থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস স্টার্ট বাংলা ফার্স্ট পেপারের। এরপরে তোমাদের সাথে আর ফ্রি ক্লাসে দেখা হবে না, 3টা ফ্রি ক্লাস জাস্ট হবে। আগামীকাল হচ্ছে আমাদের নির্মিত অংশের ক্লাস ইনশাল্লাহ। নির্মিত একটা ক্লাসে 70 মার্ক। সো আমাদের আগামীকাল আবার ঠিক সন্ধ্যা 7টা আমাদের এক্সাম আছে, বাংলা এক্সাম 3। আজকে যারা বাংলা এক্সাম 2 দিছো তারা দেখছো ইনশাল্লাহ। ঠিক আছে, কেমন? আমি দিছি, সো অনেকেই দিছো। যারা দাও নাই আমাদের ক্যাপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এক্সাম দিয়ে নিও। আর দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকালকে। যারা আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে যুক্ত হও নেই, যারা আজকের মধ্যে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। বারবার বলতেছি, তোমার এইচএসসি অ্যাডমিশনের পুরো বাংলাটা ইনশাল্লাহ আমি কভার করব। যারা আজকের মধ্যে যুক্ত হবে জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে বাকি তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা। আর যারা যারা আজকের মধ্যে যুক্ত হতে হবে, আগামীকাল সকালের মধ্যে যুক্ত হবে, ভাইকে টেক্সট করে জানা রাখিও, যাতে করে ক্লাসগুলো তুমি মিস না হয়। কেমন? ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ কাল 9টা 30 সবার সাথে দেখা হবে। 9টা 30 কিরা কইছে তোমার? 9টায় বলছি, নট 9টা 30, 9টায় বলছি। কেমন? 9টা বাজে নির্মিত ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।